রিনেম অপারেশনের জন্য ফর এক্সাম্পল আমি আরেকটু চেঞ্জ করি, ধরো আমি নেমটা জাস্ট নিতে চাই, সবগুলো ইনস্ট্রাক্টরের নেমটা শো হবে। সো তাহলে এখানে আমি যদি দেখি, তাহলে এখানে নেম নামে যদি একটা আমি অ্যাট্রিবিউট সিলেক্ট করেছি, তাহলে একটা কলামের সব ডাটাগুলো শো হবে, সেটা হচ্ছিল নেম। এখন এই অ্যাট্রিবিউটের নাম হবে কি? নেম। কিন্তু এই অ্যাট্রিবিউটের নামটা যদি তুমি চেঞ্জ করতে যাও, যে সে আমি বললাম যে এটার নাম নেম না হয়ে বললাম ফুল নেম হবে, তখন তুমি অ্যাজ অপারেটরটা ইউজ করতে হবে। সো এটা হলো জাস্ট একটা অ্যাট্রিবিউটের আমি নাম চেঞ্জ করতেছি। ফর এক্সাম্পল আমি এখন যদি একটু রান করে দেখি, আমি এখানে যে নেমের জায়গায় আমি বললাম অ্যাজ ফুল আন্ডারস্কোর নেম। এখন আমি যদি গো দেই, তো দেখো আমি কি বললাম, নেম অ্যাজ ফুল নেম। এখন যদি দেই, দেখবে এখন আসবে হচ্ছিল ফুল আন্ডারস্কোর। দ্যাট মিনস তুমি কোনো অ্যাট্রিবিউটটা আউটপুটে কীভাবে আসবে সেটা তুমি যদি চেঞ্জ করতে যাও, দেন ইউ ক্যান ইউজ অ্যাজ অপারেটর। সো এটা নট অনলি জাস্ট আমাদের মানে এটা কি বলে, মানে একটা অ্যাট্রিবিউটের নাম চেঞ্জ করার জন্য, বাট অলসো আমার যদি কোনো সময় একটা টেবিলের নাম চেঞ্জ করতে হয়, আমরা একটু পরে দেখবো যে টেবিলের অনেক সময় একই টেবিলের সাথেই অনেক সময় মানে বিভিন্ন কুইরি কাজ করতে হয়। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাজ অপারেটর ইউজ করবো। সো অ্যাজ অপারেটর হচ্ছে কোনো সময় রিনেম যদি করতে হয়, অ্যাট্রিবিউট যদি রিনেম করতে হয়, টেবিলের নাম যদি রিনেম করতে হয়, রিলেশনের নাম যদি রিনেম করতে হয়, এমনকি কুইরির নাম যদি রিনেম করতে হয়, তখন আমরা ইউজ করবো অ্যাজ অপারেটর। ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে হলো, সো এটার মধ্যে আমরা যেটা দেখছিলাম যে সিলেক্ট আইডি নেম স্যালারি ডিভাইড বাই 12 যদি আসে, দেখবা অ্যাট্রিবিউটের যে নামটা, ওই যে টেবিলটা যেটা আসবে আউটপুট হিসাবে, সেটার নাম হবে আইডি, একটা অ্যাট্রিবিউটের কলামের নাম থাকবে, নেম একটা কলামের নাম থাকবে, আর একটা কলামের নাম হবে হচ্ছিল স্যালারি ডিভাইড 12, নট স্যালারি। কারণ আমি স্যালারি নিতেছি না, আমি নিতেছি হচ্ছে একটা ইকুয়েশন। সো এই হেডারের মধ্যে ওই ইকুয়েশনের নামটা চলে আসবে। শোনো, এখানে আমি কিন্তু সব কুইরিগুলো রান করে দেখানো সম্ভব না, ঠিক আছে? কারণ মানে আমি এটা ল্যাব ক্লাস নিচ্ছি না, সো আমার এখানে টাইম বেশি লাগবে। সো আমি এখানে কিন্তু সব কুইরিগুলো আমি দেখাতে পারবো না, আমি কিন্তু এখানে সব ওভারভিউ দিয়ে দেবো। তোমার এটা দায়িত্ব হচ্ছিল, এর জন্য আমি তোমাদের ল্যাবের ভিডিওগুলো দেখতে বলছিলাম, যে ল্যাবের মধ্যে আমি ফার্স্ট ক্লাসে কিন্তু আমি দেখাইছিলাম কীভাবে ইম্পোর্ট করতে হয়, যে একটা পুরো ফুল টেবিল, মানে এই ডাটাবেসে, মানে এই ডাটাবেস বইয়ের মধ্যে যে টেবিলটা ইউজ করা হয়, মানে যে স্কিমাটা ইউজ করা হয়, সেই স্কিমাটাই অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায়। এবং সেটাই আমি তোমাদের বলছিলাম যে এটা হচ্ছিল তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমাদের সার্ভারে দেওয়া আছে সেখান থেকে নিয়ে ইম্পোর্ট করে রাখতে পারো। এবং আমরা থিওরি ক্লাসে যেই আমরা কুইরিগুলো দেখতেছি, পাশে যেগুলো জাস্ট একটু রান করে দেখতে পারো, তাহলে আমার কথার সাথে একটু মিলবে। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে ওইটার নেম অ্যাক্টিভিটির নাম আসবে হচ্ছিল স্যালারি ডিভাইড বাই 12। এটাকে যদি চেঞ্জ করতে যাও, কারণ আমাদের স্যালারি ডিভাইড বাই 12 এটা আসলে কোনো মিনিংফুল নাম না, তো এটা যদি চেঞ্জ করতে যাও, দেন ইউ ক্যান ইউজ অ্যাজ অপারেটর। সো আমরা কি করতে পারি, আইডি নেম এটা তো সেম থাকবে, স্যালারি ডিভাইড বাই 12, এখানে বলবো যে অ্যাজ মান্থলি স্যালারি, যে এখন এটা যখন আউটপুট হিসেবে শো হবে তখন স্যালারি ডিভাইড বাই 12 হিসেবে শো হবে না, কারণ স্যালারি ডিভাইড বাই 12 ইট ডাজ নট মিন এনিথিং। তুমি জানো, তুমি সিএসসি মানে তুমি করতেছো অথবা ডাটাবেস সাবজেক্ট করতেছো, তুমি জানতেছো, বাট অ্যাজ এ ইউজার যখন বাইরে থেকে দেখবে, সো সে আসলে জানে না যে ডিভাইড। অবশ্যই এটা আরও অনেক কাজে ইউজ করা হয়। তুমি যখন দেখবা যে ওই পিএসপির সাথে যদি মানে কোনো সময় মানে মেন কথা হলো ডাটা রিট্রাইভ করতে গেলে, তখন দেখবা যে এগুলো ইন্ডেক্সিং হিসেবে ইউজ হয় আসলে এই অ্যাট্রিবিউটগুলো। সো অ্যাট্রিবিউটে ইন্ডেক্সিং মধ্যে কোনো সময় ইকুয়েশন ইউজ করে, তো একটা মিনফুল নাম অথবা ইন্ডেক্স ইউজ করে। আচ্ছা, সো ওয়্যার ফ্রম ক্লাস দেখা হয়েছে। এখন হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যে কুইরিগুলো দেখছি, আমরা কি দেখলাম, অল্টার টেবিল দেখছি, আমরা ড্রপ টেবিল দেখা হয়েছে, ডিলিট দেখা হয়েছে, ডিলিট ফর্ম দেখা হয়েছে। আচ্ছা, ডিলিট ফর্ম আর ইনসার্ট এই জিনিসটা মানে আপডেট, ইনসার্ট, ডিলিট, এটা আমরা আজকে একটু দেখবো, ঠিক আছে, মানে পরে। বাট এখন পর্যন্ত আমরা যে ডেটা রিট্রাইভালের কাজগুলো করছি, সবগুলো কিন্তু পার্টিকুলার একটা রিলেশনের উপর, সিঙ্গেল রিলেশনের উপর করছি, আইদার কোর্স অথবা ইনস্ট্রাক্টর অথবা সামথিং স্টুডেন্ট, মানে যে কোনো একটা মানে একটা টেবিলের উপরে কাজ করেছে। এখন তোমার যদি মাল্টিপল রিলেশনের উপরে কাজ করতে হয় কোনো সময়, তখন ইউজ করতে হবে মানে দুই টাইপের ইউজ করা যায়, একটা হলো কার্টেসিয়ান প্রোডাক্ট আর একটা হচ্ছে জয়েনিং। ঠিক আছে, আমরা ডিফারেন্ট টাইপস অফ জয়েনিং দেখবো। আর আমি তোমাদের কিন্তু অলরেডি রিসোর্স বলে দিয়েছিলাম যে কতগুলো যে W3 স্কুলসের লিঙ্ক দিয়েছিলাম, আল্লাহ জানে কয়েকজন দেখে আসছো। সো ওই জয়েনিংয়ের কাজগুলো করবো, যে কীভাবে হচ্ছিলো মাল্টিপল রিলেশন জয়েন করা হয়। অ্যাকচুয়ালি কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়েও জয়েন করা হয়, ন্যাচারাল জয়েন দিয়েও জয়েন করা হয়, কিন্তু একটা হচ্ছে ইফিশিয়েন্ট, একটা ইফিশিয়েন্ট না, দ্যাটস ইট। ঠিক আছে, সো ওইটা আমরা এখন দেখবো যে কীভাবে কোনটা ইউজ করা যায়, কোনটা ইফিশিয়েন্ট কোনটা ইফিশিয়েন্ট না। ফার্স্ট অফ অল সবচেয়ে ইজিটা হচ্ছিলো কার্টেসিয়ান প্রোডাক্ট।
তো কার্টেসিয়ান প্রোডাক্ট অলরেডি তো তোমরা জানো, সেট অপারেশনের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট ইউজ করার সময় দুটো সেট থাকে, সে যদি এ বি একটা সেট আর এক্স ওয়াই যদি একটা সেট হয়, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট কী হবে? এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই। সিমিলারলি এখানেও সেমভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমরা জাস্ট একটা সিম্পল কুইরির কথা চিন্তা করি। ধরো যে এটা কি বলা যায়, ধরো একটা কোর্স আছে, কোর্সের মধ্যে তোমাদের স্কিমা ডায়াগ্রামটা সামনে আছে না? দেখো তোমাদের কোর্স আছে, কোর্সের টেবিলের মধ্যে কি আছে? কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিটস, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করো, এখানে মধ্যে ডিপার্টমেন্ট নেম আছে। এখন আমি যদি জানতে চাই যে কোন কোর্সটা কোন বিল্ডিংয়ে হবে, ধরো এইভাবে চিন্তা করো, যেই ডিপার্টমেন্ট যে বিল্ডিং আছে ওই ডিপার্টমেন্টের সব ক্লাস ওই ডিপার্টমেন্টই হবে। ফর এক্সাম্পল সিএসসি ডিপার্টমেন্ট ক্যাম্পাস 1 বিল্ডিং, তাহলে সিএসসি ডিপার্টমেন্টে মানে অ্যাকচুয়ালি এখন মানে তোমাদের সিনিয়রের সাথে মিলবে না, বাট চিন্তা করো যে সিএসসি ডিপার্টমেন্ট সাম এক্স ওয়াই জেড ইয়ে আছে, সরি এক্স বিল্ডিং আছে, তাহলে তার যার ক্লাস হবে ওই ডিপার্টমেন্টের সব ক্লাস এক্স বিল্ডিংয়ে হবে। তাহলে আমার এখন কোশ্চেন হচ্ছে হলো একটা পার্টিকুলার কোর্স সেটা কোন বিল্ডিংয়ে ক্লাস হবে সেটা আমি কীভাবে জানবো? জানার উপায় আছে এখানে? স্কিমা ডায়াগ্রামে দেখা যাবে কোন কোর্স কোন বিল্ডিংয়ে হবে সেটা বের করতে পারবো? হ্যাঁ, কোর্সের মধ্যে আমার ডিপার্টমেন্ট নেম আছে, তো ওই ডিপার্টমেন্ট নেম দিয়ে আমি যদি সার্চ করি ইয়ের মধ্যে, যে ওই ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে যায়, তখনই আমি তো পাবো যে ওই ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলো কী, দেন ওখান থেকে আমি বিল্ডিংয়ের নামটা এক্সট্রাক্ট করে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাই কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে করা যায়। কীভাবে? আমি কি করব, দেখো সবগুলো এখানে তো কোর্স তো কাইন্ড অফ একটা সেট, কোর্সের কারণ এখানে প্রত্যেকটা আইডি আছে, সেটের মধ্যে আমরা কি জানি সবগুলো ইউনিক এলিমেন্ট, তো একটা টেবিলের মধ্যে যা আছে সবগুলোতে ইউনিক, কারণ আমরা এখানে একটা আইডি দিচ্ছি কোর্স আইডি। সো কোর্স আইডি একই কোর্স আইডি, তো এখানে আমার কোর্স আইডি হলো প্রাইমারি কি, দ্যাট মিনস একই কোর্স আইডি দিয়ে মাল্টিপল রো নাই, দ্যাট মিনস ওখানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আলাদা। তাহলে এখন এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে ডিপার্টমেন্টের যদি প্রত্যেকটা এলিমেন্টের আমি যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করে দিই, তাহলে এখানে কিছু এলিমেন্ট থাকবে যেটা হচ্ছিল, ফর এক্সাম্পল কোর্স আইডি ডিপার্টমেন্ট নেম, মনে করো সে কোর্স আইডি হচ্ছে হলো মনে করো 211 ডিপার্টমেন্ট সিএসসি। তা এর সাথে কি যতগুলা ডিপার্টমেন্ট আছে সবগুলো কার্টেসিয়ান প্রোডাক্ট হবে, বাট এরকম মধ্যে একটা রো থাকবে না যে রোটার মধ্যে হচ্ছিল কোর্স আইডি সিএসসি ডিপার্টমেন্ট নেম সিএসসি সেম হবে। আমি একটু আরেকটু ভালো মতো বুঝি, ধরো আমার রিলেশনটা ধরো এইভাবে আমি যদি বলি কোর্সের, আমি জাস্ট সিম্পলি দুইটা জিনিস, একটা হচ্ছে হলো কোর্স আইডি সিআইডি বললাম, আর ডিপার্টমেন্টের নেম আমি বললাম ডিএম। এখানে ধরো আমার দুইটা রো আছে, একটা হচ্ছে হলো এ এক্স, এ হচ্ছে হলো কোর্স আইডি, এক্স হলো ডিপার্টমেন্ট নেম, আবার ডি হচ্ছে হলো কোর্স আইডি, ওয়াই হচ্ছে হলো ডিপার্টমেন্ট। এখন ধরো আমার ডিপার্টমেন্টের টেবিলটা আছে যেখানে হচ্ছে হলো আমার ডিএম আছে, ডিএম হচ্ছে হলো ডিপার্টমেন্ট নেম, অথবা সরি ডিএন বলি, ডিএন, আর একটা হচ্ছে হলো বিল্ডিং, বিল্ডিং এর নামটা কি, ঠিক আছে? এখন ধরো বিল্ডিং এর মনে করো তাহলে এক্স ডিপার্টমেন্টের মনে করো বিল্ডিং হচ্ছে হলো পি, আর ওয়াই ডিপার্টমেন্টের বিল্ডিং হচ্ছে হলো ডাব্লিউ কিউ, অথবা হ্যাঁ এটা কিউ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার দুটো টেবিল। এখন আমি যদি চিন্তা করি যে এখন এই দুটোর মধ্যে যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে কয়টা রো পাবো? চারটা রো পাবো। ফার্স্টে এই রোটার সাথে অ্যাড করবো হলো এই রোটা, মানে এটা ফার্স্ট রো, এটা ফার্স্ট রো, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা সেকেন্ড রো, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা সেকেন্ড রো। তো এরকম ভাবে যদি চিন্তা করি, তাহলে আমি একটা বড় একটা টেবিল পাবো যেটার মধ্যে আমি হচ্ছে হলো চারটা কলাম পাবো, আমি চারটা রো পাবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে হলো এ এক্স এক্স পি, এ এক্স ওয়াই কিউ, তারপরে বি
ওয়াই ওয়াই সরি বি ওয়াই এক্স পি আরেকটা হচ্ছিল বি ওয়াই ওয়াই কিউ। ঠিক আছে না? এটাই তোমার ফুল কার্টেসিয়ান প্রোডাক্ট। এর মধ্যে কি সবগুলো রো কি ভ্যালিড? কোন রোগুলো ভ্যালিড? ডিপার্টমেন্ট নেম সেম, দ্যাট মিন্স এইটা আর এটা। কারণ আমি যখন এইটার সাথে কার্টেসিয়ান প্রোডাক্ট করছি, এখন আমি যদি এখান থেকে আমি যদি বলি যে বিল্ডিং এর নেম কিউ, মানে এ কোর্স হবে বিল্ডিং কিউতে, তাহলে কি ঠিক আছে? এ কোর্স হলো এক্স ডিপার্টমেন্টের, এক্স ডিপার্টমেন্ট হচ্ছিল পি বিল্ডিং এ, বাট আমার এর ওর মধ্যে ইনফরমেশন কাজ চলে আসছে ওয়াই ডিপার্টমেন্টে, দ্যাট মিন্স ওয়াই ডিপার্টমেন্টের বিল্ডিং এর নাম চলে আসছে। তাহলে এর অধীনে যদি আমি বিল্ডিং এর নাম নেই, যদি আমি বলি যে কোর্স আইডি হচ্ছিল এ, বিল্ডিং এর নাম হচ্ছিল কিউ, হবে? তাহলে আমার অ্যাকচুয়াল রেজাল্ট আসছে। সো এটা হচ্ছিল কার্টেসিয়ান প্রোডাক্ট করলে এরকম একটা রেজাল্ট আসবে, এরকম একটা ভিউ আসবে, এরকম একটা রেজাল্ট পাবো যদি জাস্ট কার্টেসিয়ান প্রোডাক্ট করব। কিন্তু এখান থেকে আমার ফিল্টার করতে হবে। কোন ফিল্টারটা কি হবে? যে যদি এইটা আর এটা সেম হয় তাহলে কি আমার ভ্যালিড না? কারণ এ এক্স এটা হলো ডিপার্টমেন্ট নেম, মানে হলো মানে কোর্সের টেবিলের যে ডিপার্টমেন্ট নেম আর ডিপার্টমেন্ট টেবিলের যে ডিপার্টমেন্ট নেম এটা যদি সেম না হয় তাহলে আমার রং ইনফরমেশন চলে আসবে, ইনভ্যালিড কিছু ইনফরমেশন চলে আসবে। বাট এটা যদি সেম হয় দেন উই উইল গেট দ্য রাইট ইনফরমেশন বিকজ উই গেট দ্য রাইট রো, মানে রাইট কম্বিনেশন অফ কোর্স আইডি অ্যান্ড ডিপার্টমেন্ট আইডি ইনফরমেশন। এসে বোঝা গেছে? সো আমার এরপরে দ্যাট মিনস এটা ফিল্টার করতে হবে, আমার কার্টেসিয়ান প্রোডাক্ট করবো, এটা ফিল্টার করতে হবে। সো এটাই যদি আমি একটু আমি এখানে দেখি, ধরো আমি সেম কাজটাই আমি যদি এখানে করি, ধরো সিলেক্ট স্টার ফ্রম হচ্ছে হলো, এটা আমি কার সাথে করলাম? কোর্সের সাথে হচ্ছে হলো ডিপার্টমেন্ট, এখানে যদি স্টার দিয়ে দিই, এখন যদি আমি রান করি মানে জাস্ট সিলেক্ট স্টার ফ্রম কোর্স অ্যান্ড হলো ডিপার্টমেন্ট মানে কমা দিই, এইভাবে হলো কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয়। মানে তুমি ফর্ম ক্লোজের মধ্যে যতগুলো কার্টেসিয়ান প্রোডাক্ট করতে যাও সবগুলো একসাথে দিয়ে দিবে। মানে এখানে নট অনলি জাস্ট দুইটা, এখানে তিনটা হতে পারে। আমি এটা কিন্তু ফর্ম ক্লোজের মধ্যে দেখছিলাম, ফর্ম ক্লোজের মধ্যে দেখছিলাম না সিলেক্ট, মানে সিলেক্ট হচ্ছে অনেকগুলো অ্যাট্রিবিউট নেম, ফর্মের মধ্যে দেখছিলাম অনেকগুলো কমার্স দিয়ে দিচ্ছে, আমার জন্য কিন্তু ফার্স্ট আমরা স্ট্রাকচার দেখছিলাম, ওয়ারের মধ্যে কন্ডিশন দিচ্ছে এবং অনেকগুলো কন্ডিশন দেবে। সো এখন আমি যদি এটা জাস্ট রান করি তাহলে এটা নিচে গেলে দেখবা হচ্ছিল এরকম সেম, এরকমই আমার একটা ভিউ পাবো। সেই দেখো ইন্ট্রো বায়োলজি, এটা হলো বায়োলজি ডিপার্টমেন্ট, ইন্ট্রো বায়োলজি ডিপার্টমেন্ট, কম্পিটিশন ডিপার্টমেন্ট, ইন্ট্রো বায়োলজি ইলেকট্রিক। এটার সাথে সবগুলো ডিপার্টমেন্টের মানে একটা রো, মানে একটা কোর্সের ইনফরমেশন, যেমন ইন্ট্রোডাকশন টু বায়োলজি, ডিপার্টমেন্টের মধ্যে বায়োলজি, এটা কোর্স আইডি আছে, এটার সাথে কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছিল সবগুলো ডিপার্টমেন্ট, ফার্স্টে হচ্ছিল বায়োলজি, পরে হচ্ছিল কম্পিটিশন, পরে সেম ভাবে জেনেটিক্স এর সাবজেক্টটা ফার্স্ট হলো বায়োলজি, কম্পিটিশন, এরকম সবগুলোর সাথে হচ্ছে। অনেকগুলো আমি পাচ্ছি না। তো এখানে আমি যদি কোয়েরির রেজাল্টটা দেখি, এখানে হচ্ছে হলো কাইন্ড অফ থাকবে হচ্ছিল মানে 30টা দেখাচ্ছে, বাট আরো বেশি আছে। মানে এটা হচ্ছিল মানে ওই মাল্টিপ্লিকেশন করে হচ্ছিল যতগুলো আছে সবগুলো দেখাবে আছে সেটাও কথা তো এই যে হ্যাঁ স্যার 91 টোটাল, দ্যাট মিনস আমার যতগুলো কোর্স আইডি ছিল আর যতগুলো আমার ডিপার্টমেন্ট আছে তার মাল্টিপ্লিকেশন হচ্ছে এতগুলো আমার এই কোর্স আইডি, কিন্তু আমার এখানে তো আসলে ডিপার্টমেন্টে সরি কোর্সটা এতগুলো না, কিন্তু যে এক্সট্রা ইনফরমেশনগুলো চলে আসতেছে, এই যে ইনভ্যালিড কতগুলো রো আসতেছে, আর আমি ইনভ্যালিড ইনফরমেশনগুলো বাদ দেবো কীভাবে, মানে এই ফিল্টারটা করবো কীভাবে? এখন ডিপার্টমেন্ট কন্ডিশনটা কী হবে? এটা হচ্ছে হলো হ্যাঁ ডিপার্টমেন্ট নেমটাই কল করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে হলো হোয়ার আসলে তো আমার কি মানে ফার্স্টেরটা ডিপার্টমেন্ট ডিপিটি আন্ডারস্কোর নেম ইকুয়াল ডিপিটি আন্ডারস্কোর নেম করতে হবে, দুইটার নেম সেম করতে হবে, কিন্তু কোন ডিপার্টমেন্টটা কোন টেবিল থেকে আসছে সেটা তো আমি স্পেসিফাই করি না।
এটা হচ্ছে স্পেসিফাই করে দিতে হয়, এটা হচ্ছে ডট দিয়ে স্পেসিফাই করে দিতে হয়, ঠিক আছে, যে কোন টেবিল থেকে আসতেছে। তো আমার ফার্স্টেরটা যদি ধরি যে কোর্স টেবিল থেকে আসতেছে, পরেরটা এটা আসলে মানে ডাজেন্ট ম্যাটার যে তুমি কী হিসাবে চিন্তা করতেছো, মানে আগে পরে এটা ডাজেন্ট ম্যাটার, দুটো সেম ইন্টিগ্রেশন কন্ডিশন। এখন তুমি যদি রান করো, আর এখানে আমি এখন সব ইনফরমেশন না শুরু করে আমি যদি জাস্ট বলি যে কোর্সের নাম কি, টাইটেল আর হচ্ছে হলো বিল্ডিং, তাহলে আমি জাস্ট ই করলাম টাইটেল আর কমা হচ্ছে হলো বিল্ডিং, ঠিক আছে। এখন যদি রান করি, আমি জাস্ট ডিপার্টমেন্ট বানানো করছি। আচ্ছা, আমি জাস্ট ইনক্রিজ করে বুঝে দিই। সো আমি টাইটেল আর বিল্ডিং এর নামটা চুজ করতেছি, যেটা সময় অ্যাকচুয়াল আসলে কাজটা ছিল। দেন কোর্স ডিপার্টমেন্ট, দেন কোর্স ডট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম। এখন আমি যদি এটাকে রান করি, সো এখন তুমি যদি নিচে যাও তো দেখতে পারবা যে আসলে অ্যাকচুয়ালি শুরু হচ্ছিল এইগুলো, ইন্টারন্যাশনাল বায়োলজি ডিপার্টমেন্ট আসলে বিল্ডিং হচ্ছিল ওয়ার্স। সো সেম ভাবে প্রত্যেকটার জন্য আলাদা ডিপার্টমেন্ট নেমটা আমি শো করে দিচ্ছি, সরি বিল্ডিং এর নামটা কি সেটা শো করে দিচ্ছি। এইটা হচ্ছিল যে তুমি যখন মাল্টিপল রিলেশন থেকে তোমার তখন ইনফরমেশন আসবে। তো ফার্স্ট কাজ হচ্ছিল পার্টিশন প্রোডাক্ট করা। আফটার দ্যাট আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এর মধ্যে কোন ইনফরমেশনগুলো রাখবে। আসলে মেন কথা হচ্ছে তুমি কোনটা দিয়ে জয়েন করবা, কোনটা দিয়ে আসলে আরেকটা টেবিল দিয়ে সার্চ করবা, এইটা হচ্ছে আমার আইডেন্টিফাই করতে হবে। ওইটাই হলো হোয়ার ক্লোজ ইকুয়াল করতে হবে। কথা বোঝা গেছে? আমি তো এখন যখন বললাম, ওই যে একটু আগে আমরা বলতেছিলাম যে হ্যাঁ আমার তো কোর্স টেবিল আছে, কোর্স টেবিলের মধ্যে কোর্স ইনফরমেশন বললাম, দ্যাটস ওকে। এখন আমি ডিপার্টমেন্ট ইনফরমেশন কীভাবে, আমি ডিপার্টমেন্টের নাম জানি, ডিপার্টমেন্ট টেবিলে থেকে ওই নাম দিয়ে খুঁজে বের করি, সার্চ করে আমি দেখবো যে ডিপার্টমেন্ট নামটা কোথায় আছে, ওই ডিপার্টমেন্ট নাম যেখানে আছে ওইটা বিল্ডিংটা নিব। এই যে সার্চ যে করতেছো, যে কিটা দিয়ে সার্চ করতেছো, যে অ্যাট্রিবিউটটা দিয়ে সার্চ করতেছো, এইটাই হচ্ছে ফায়ার ক্লোজের মধ্যে তোমার ইকুয়াল করতে হবে। এটা দিয়ে হচ্ছে তুমি ম্যাচ করাবা, এটাই হচ্ছিল তোমার কি যে তুমি সার্চ করবা। সো যেটাতে তুমি যে বলতেছো, তুমি যে মাথায় চিন্তা করতেছো এটা আমি সার্চ করবো, এটাই হচ্ছিল হোয়ার ক্লোজে তুমি ইকুয়াল করবা। কথা বোঝা গেছে? তোমার কাছে মনে হতে পারে যে আমি কোনটা দিয়ে আমি ইকুয়াল করবো, আসলে তুমি যেটা দিয়ে সার্চ করতে যাও, যেটাতে আসলে তুমি আরেকটা টেবিল ইনফরমেশন আনতে যাবে। আসলে যে আমি দেখো আমি রিলেশনটা কীভাবে করতেছি, আমি বলতেছি যে এখানে আমার কোর্সের ইনফরমেশন সাথে ডিপার্টমেন্টের একটা ইনফরমেশন আমি কানেকশন করতেছি, তাহলে দ্যাট মিনস কি তাদের মধ্যে কিছু একটা জয়েনিং করতে হবে। এই রিলেশনটা যখন চলে আসবে তখনই তোমাকে আইডেন্টিফাই করতে হবে দ্যাটস মানে আমার কিটা কি, যে ডিপার্টমেন্ট টেবিল থেকে জানবো সেই ডিপার্টমেন্ট কি টেবিল থেকে আনার জন্য ইনফরমেশন আমার কাছে আছে কিনা, যদি থাকে ওইটাকে আমার হচ্ছিল ফিল্টার করতে হবে, ওইটা দিয়ে। বুঝা গেছে? আমার কোশ্চেন আছে? অবশ্যই এখানে একটা কুইরি লিখতে দেবো। কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা, কুইটা খুবই সিম্পল। সেটা হচ্ছে হলো ওকে সবগুলোই আছে একই রকম হয়ে যায়। সহজ তোমাদের কাজে মতন। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছিল যে পার্টিকুলার একটা সেকশনের তুমি কোর্স আইডিটা প্রিন্ট করবা, সেকশন আইডিটা প্রিন্ট করবা, কোন সেমিস্টার কোন ইয়ার এর একটা ক্যাপাসিটি করবা। একটা পার্টিকুলার সেকশনের ইনফরমেশন শো করবা, সেই ইনফরমেশনগুলো কি কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার শো করবা, অ্যান্ড তার সাথে হচ্ছিল ওই সেকশনের ক্যাপাসিটি কত, সর্বোচ্চ কতগুলা স্টুডেন্ট ওখানে বসতে পারবে সেটা ইনফরমেশন শো করবা। কোর্স আইডি, সেমিস্টার আইডি, সেকশন মানে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, অ্যান্ড ওইটার মধ্যে ক্যাপাসিটি কত। এই বেশি সময় দেবো না, এটার জন্য জাস্ট 2 মিনিট। 17 বাজতে আছে, 19-এ শেষ হয়ে যাবে। এর মধ্যে যা রাখতে হবে জাস্ট সেকশন ইনফরমেশন অ্যান্ড তার ক্যাপাসিটিটা কত। সেকশন ইনফরমেশনের মধ্যে জাস্ট কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, এই 4টা জিনিসটা লিখতে হবে। আর ওটা ক্যাপাসিটি 5। সিলেক্টের মধ্যে জাস্ট এই 5টা ইনফরমেশন 2 মিনিট টাইম। আমাদের স্কিমা ডায়াগ্রামটা আছে, স্কিমা ডায়াগ্রামটা দেখো। সেকশনের রিলেশনটা দেখলে বুঝতে পারবে এটা কার সাথে কাকে জয়েন করতে হবে।
কি দিয়ে জয়েন করতে হবে ক্যাপাসিটি কি ক্যাপাসিটি কিভাবে আনবো দেখো ক্যাপাসিটির সাথে কিভাবে রিলেশনটা কানেক্ট হয় সো সেকশনের মধ্যে দেখো ফার্স্টে চারটে ইনফরমেশন আছে এই চারটে ইনফরমেশন আর ক্যাপাসিটি ঠিক আছে রাখো লিখে রাখো আমি এখন লিখবো তো পেজের মধ্যে লিখে রাখো যে এক্সট্রা পেজ রাখো পেজের মধ্যে লিখে রাখো লাস্টে ওই পেজটাই আমাকে দিয়ে দিবা চারটা ইনফরমেশন সেকশনের টেবিলের মধ্যে দেখো ফার্স্ট চারটা যে ইনফরমেশন এই চারটে ইনফরমেশন দেখাবা তার সাথে হলো ক্যাপাসিটিটা দেখাবা যে ওইটার ক্যাপাসিটি কত মানে সর্বোচ্চ কত জন বসতে হবে আর 1 মিনিট 8 মিনিট অনেক ক্লজের মধ্যে আমরা মাল্টিপল কোয়েরি লিখে হচ্ছে এন্ড দিয়ে কয়েকটা কন্ডিশন যদি থাকে তাহলে আমরা এন্ড দিয়ে লিখি অর যদি থাকে অর দিয়ে লিখি এখন দেখবো ওকে স্টপ সো আর না যতটুকু লেখছো ততটুকু রেখে দাও এরপরে কেউ লাগবে না আমি এরপরে যখন সলিউশন করবো এরপর আর কোনো চেঞ্জ করবো না ঠিক আছে একটু কোন ডাক দেবো না একটু অনেস্ট থেকো আচ্ছা সেটা হচ্ছে হলো এখন দেখো আমরা কি ইনফরমেশন জানতে চাচ্ছিলাম জানতে চাচ্ছিলাম হচ্ছে সেকশনে কিছু একটা ইনফরমেশন ছিল তার সাথে সেটার মধ্যে ক্যাপাসিটি কত সর্বোচ্চ কতজন বসতে পারবে তাহলে দেখো তুমি জাস্ট এরকম থাকলে ফার্স্টে আগে ওই স্কিমাটা দেখো এটার সাথে আর কি রিলেটেড সেটাকে দেখো এটা হলো ফার্স্ট কাজ ফার্স্টে কোয়েরি চিন্তা করবো না এখানে সিলেক্ট হোয়ার অ্যাগ্রিগেট হ্যান ত্যান কী কী থাকবে এগুলো আগে চিন্তা করবো না আগে চিন্তা করো আগে স্কুইচ করে নিয়ে আসো যে আসলে যে ইনফরমেশনগুলো যাচ্ছে আমি এটা কোন টেবিল থেকে পাইতে পারি তুমি এসকিউএল ভাষায় কোনো সময় চিন্তা করবে না এখানে আমি পরীক্ষার জন্য আমি বলতেছি পরীক্ষার যে কোনো সময় তোমাকে যখন একটা টাস্ক দেওয়া হবে কোনো সময় চিন্তা করবো না যে তোমাকে এসকিউএল লিখতে হবে তুমি এক চিন্তা করবো যে আগে এই ইনফরমেশনটা আমি নর্মালি আমি যদি আনতে চাই তাহলে কীভাবে নর্মালি তুমি যদি আমি যদি বাই হ্যান্ড একদম নেই ওয়েতে আমি আনতে চাই তাহলে কীভাবে আনবো সেটাকে আইডেন্টিফাই করবো তাহলে দেখো আমার সেকশনে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি সেকশন টেবিল থেকে ইজিলি পেয়ে যাবো বা এখন আমি বলছিলাম কি আবার ক্যাপাসিটির মধ্যে দেবো তো দেখো এটার সাথে কারা কারা রিলেটেড সেটাকে দেখো কারণ আমি রিলেটেড থেকেই আমাকে ইনফরমেশন আনতে হবে তো এটার সাথে রিলেটেড হল টেক্সট কোর্স টিচার্স ক্লাসরুম সবগুলো একটু সার্চ করে দেখো ক্লাসরুমের মধ্যে ক্যাপাসিটিটা আছে দ্যাট মিনস এখন আমার সেকশন আর ক্লাসরুমের মধ্যে একটা জয়েনিং করতে হবে এখন সেকশন আর ক্লাসরুমের মধ্যে যদি আমি জয়েনিং করতে যাই এখন দেখো সেকশনের মধ্যে আমার দুইটা ইনফরমেশন আছে না বিল্ডিং আর রুম নং আর ক্লাসরুমের মধ্যে বিল্ডিং আর রুম নং আছে এই যে এখানে এই কমন অ্যাট্রিবিউটগুলো যেটা আছে যেটা কি আমি সেটা বলছিলাম যে এখানের মধ্যে কোনটা কি সেটা তোমার আইডেন্টিফাই করতে হবে এখন তোমাকে সার্চ করতে হবে ক্লাসরুমের মধ্যে ক্লাসরুমের মধ্যে কিটা কোনটা বিল্ডিং আর হচ্ছে হলো রুম নং দেখো এইটা আবার আমার সেকশনের মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে এটাকে আমার ইকুয়াল করতে হবে তাহলে দ্যাট মিনস সেকশনের বিল্ডিং ক্লাসরুমের বিল্ডিং সেম হতে হবে সেকশনের রুম নং ক্লাসরুমের রুম নং সেম হতে হবে তাহলে আমার হলো সিলেক্ট সামথিং 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 ফ্রম সেকশন কমা ইনস্ট্রাক্টর সরি সেকশন কমা ক্লাসরুম এটা করলে হচ্ছে আমি কার্টেসিয়ান প্রোডাক্টটা পেলাম আফটার দ্যাট উই হ্যাভ টু ফিল্টার দ্যাট রেজাল্ট সো ফিল্টার কীভাবে করবো বিল্ডিং না একটা বললে তো বিল্ডিং পাবা কিন্তু ওইটা ওই বিল্ডিংই তো ওই নামে আরও অনেকগুলো রুম থাকতে পারে সেম এই যে 112 115 ঠিক না কারণ আমাকে দুইটাকেই ইকুয়াল করতে হবে আসলে কিটাকে ইকুয়াল করতে হবে আমি সেটা বলছিলাম কি নট অ্যাট্রিবিউট আমাকে যে কিটা আসতেছে যে কিটা দিয়ে ওখানে সার্চ করলে পাবো আমি বিল্ডিং দিয়ে সার্চ করলাম বাট ওই বিল্ডিং নামে তো অনেকগুলো রুম আছে ওই বিল্ডিংয়ে সো আমাকে কিটা দিয়ে সার্চ করতে হবে সো এটাই ছিল কার্টেসিয়ান প্রোডাক্ট ঠিক আছে সো
আচ্ছা, এখন সেম এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, আমি এই এক্সাম্পলগুলো বললাম না, যেহেতু আমি অন্য এক্সাম্পলগুলো বলছি, সো এটা কাইন্ড অফ তোমাদের বোনাস, তো এগুলো একটু আবার দেখে নেব, দেখে এখানে আবার কী করে আছে, কীভাবে এগুলো করতে হচ্ছে, এখানে সামথিং একটা কিছু এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছে। আচ্ছা, রিনেম অপারেশনটা, আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং একটা কাজ আছে, সেটা হচ্ছে হলো, আচ্ছা এটা আমি না দেখানোর আগে আমি একটু বলে, সেটা হলো ধরো তোমার ইনস্ট্রাক্টর টেবিল আছে না, তো তোমার মনে হয় এটা স্কিমা ডায়াগ্রাম, আমি আরেকজনের সাথে না একটু শেয়ার করে বসো, বুঝলাম তুমি কিছুই বুঝবা না ক্লাসে। সো দেখো তোমাদের ইনস্ট্রাক্টরের যে টেবিলটা আছে, ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে আইডি, নেম, ডিপার্টমেন্ট এন্ড স্যালারি আছে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে হলো ইনস্ট্রাক্টরের মধ্যে মানে কাইন্ড অফ এটা হচ্ছে হলো যে এমন ইনস্ট্রাক্টরগুলার বের করো, মনে করো এভাবে চিন্তা করতে হবে যে একজন ইনস্ট্রাক্টর হ্যাপি হবে তখনই যদি তার স্যালারি কোনো একজন স্যালারির চেয়ে বেশি হয়। কথা বুঝতে পারছো? তার স্যালারি কোনো একজন স্যালারি থেকে বেশি হয়, অথবা ম্যাক্সিমাম স্যালারিটা আছে, আমি এটা দেখাই। মনে করো এই যে কুইটা, এটা একটু পড়ো, এটা রেজাল্ট দেখা যাবে। Find the name of the all instructor who have a higher salary than some instructor. আমি কথা বলতেছি এভাবে যে এমন ইনস্ট্রাক্টরগুলো খুঁজে বের করো যাদের স্যালারি হলো সামথিং কোনো একজন স্যালারি কোনো একজনের থেকে বেটার, মানে অন্য একজনের থেকে বেটার হলে আমার হয়ে যাবে। কথা বুঝতে পারছো? একটু অফ করে দিই। সো আমার কোশ্চেনটা হচ্ছিল যে মানে কাইন্ড অফ এভাবে তুমি চিন্তা করো, একজন ইনস্ট্রাক্টরের স্যালারি হচ্ছে হলো মানে একজন ইনস্ট্রাক্টর হ্যাপি হবে তখনই যখন তার স্যালারি কোনো একজন ইনস্ট্রাক্টরের থেকে বেশি হবে। একজনের থেকে হতে পারে, দুজনের থেকে হতে পারে, তিনজনের থেকে হতে পারে, বাট একজনের থেকে বেশি হলে সে হ্যাপি। সো এটা কীভাবে বের করবো? না, আমি কোনো কিছু অ্যামাউন্ট দেবো না, আমি জাস্ট বলবো তোমার কাছে ইনস্ট্রাক্টরের সব ইনফরমেশন আছে, সবগুলো ইনস্ট্রাক্টরের ইনফরমেশন আছে না, এখন আমাকে বের করতে হবে সাম কোন মানে কোন ইনস্ট্রাক্টরগুলো হ্যাপি, মানে কোন ইনস্ট্রাক্টরগুলো অন্য কোনো একটা ইনস্ট্রাক্টর থেকে একজনের থেকে বেশি পেয়েছে। মনে করো তোমার কাছে তিনজন ইনস্ট্রাক্টর আছে, এ বি সি, ঠিক আছে? আচ্ছা আমি এখানে বুঝাই, মনে করো এ আছে, এ হচ্ছিল স্যালারি পে হচ্ছিল ধরো 100 কে, মানে কে আমি 100,000 ধরো ছিল, আমি 1000 আমি কমা, মনে করো এটা 50, সি হচ্ছে হলো সে 900, ডি হচ্ছে হলো ধরো 700, এফ হচ্ছে হলো ধরো 500। এখন আমাকে বলো এখানের মধ্যে কারা কারা হ্যাপি? হ্যাপি মানে হচ্ছে হলো একজন ইনস্ট্রাক্টর যদি অন্য কোনো একটা ইনস্ট্রাক্টর থেকে বেশি হয়। কোনটা? বি বাদে সবাই, মানে বি হচ্ছে হলো মানে যে হচ্ছে হলো কোনো পাচ্ছে না। তো এটা বের করবো কিভাবে? কোনটা? হ্যাঁ, এখন মিনিমামটা বের করবো কিভাবে? আচ্ছা অ্যাগ্রিগেট আমরা এখন পড়িনি, পরে আসি না, অ্যাগ্রিগেট ওটাতে করা যাবে, ঠিক আছে? অ্যাগ্রিগেট হ্যাঁ অর্ডার করে নিয়ে তারপরে হ্যাঁ শর্ট করা যায়, শর্টটা আমরা একটু পরে দেবো। হ্যাঁ এটা একটা ওয়ে। আচ্ছা অনেকগুলো ওয়ে পেলাম, আসলে একটা কুইজের কাজ অনেকভাবে করা যায়, তো এই যে কয়েকটা ওয়ে বললো এগুলোতে আসলে করা যায়। একটা ওয়ে হচ্ছিল নিজের সাথে নিজে কার্টেশিয়ান প্রোডাক্ট, সেটা কীভাবে দেখো এখানে। আচ্ছা ডিস্টিং কি, এটা পরে আসলে ডিস্টিং মানে লাস্ট ক্লাসে আমরা বলছিলাম, ডিস্টিং মানে হচ্ছিল ইউনিক ভ্যালুগুলো যদি রিপিটার আসে তাহলে ইউনিক ভ্যালু। এখানে বলছি কি ফ্রম ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর হচ্ছে একটা টেবিল আমরা জানি, এটা বলছে এস টি, মানে আমি রিলেশনের নামটা এখন চেঞ্জ করে দিচ্ছি, এখন থেকে আমি বলবো ইনস্ট্রাক্টরের নাম হচ্ছিল টি, এটার সাথে আবার ইনস্ট্রাক্টরে জয়েন করতেছি, সেটার নাম হচ্ছিল এস। এখন আমি কি করতেছি দেখতেছি যে টি এর যে স্যালারি সেটা কি, আচ্ছা এটা একটু বাদ, এই কোশ্চেনটা আবার চিন্তা করো না, এটা একটু আমরা এক্সট্রাক্ট করছি, ঠিক আছে? এটা আমরা পরে একটা করব। টি এর যে স্যালারি, টি ডট স্যালারি যদি এস ডট স্যালারি থেকে
বড় হয়। দ্যাট মিনস এস হলো একটা টেবিল, আসলে সেম টেবিলটা দুটো যদি ডুপ্লিকেট ভার্সন করো, একটা হলো ফার্স্ট টেবিল ইনস্ট্রাক্টর, সেটা হলো টি, ইনস্ট্রাক্টরের আরেকটা টেবিল আছে সেম ভ্যালু নিয়ে, সেটা হলো এস। এখন টি ডট স্যালারি, ওই টি এর একটা রো যদি এস এর কোনোটা থেকে বড় হয়, এখন নিজেরটা নিজে এটা কন্ডিশন দেওয়া দরকার নাই, কারণ হচ্ছিল কি নিজেরটা থেকে নিজে বড় হবে না, ওটা ইকুয়াল হবে। সো এস এর মধ্যে কোনো একজনের থেকে যদি বড় হয় তাহলে স্যাটিসফাই, আর যদি না হয় তাহলে স্যাটিসফাই। আসলে কি করবে, সে একটা ফুল একটা কার্টেসিয়ান প্রোডাক্ট করবে, একটা কার্টেসিয়ান প্রোডাক্ট করতেছে না নিজের সাথে নিজে। তো আমি যদি এটা ছোট করে লিখি, দুইটা করে লিখি, এখানে কি করবে, এই দুইটার মধ্যে এ 100 এ 100 এ 100 বি 50, কারণ এটাই কিন্তু ডুপ্লিকেট দুইটা করে নিছে, পাশাপাশি কিন্তু দুইটা আছে, আমি কিন্তু এটা লিখলাম না, এটা তো বুঝতে পারতেছো। তারপর আবার কি করবে, বি 50 এ 100 বি 50 বি 50। এখন আসলে সে কি করতেছে, ডট যদি এখানে কোনটা থেকে বড় হয়, ডট দিয়ে এটার সাথে সে চেক করবে, এটার সাথে চেক করবে, এটার সাথে চেক করবে, এটার সাথে একটা থেকে বড় হচ্ছে, তাহলে কি সে কোনটা নেবে, নামটা নেবে, এ নেবে। আবার সেম এটা আবার চেক করবে না, সফটওয়্যারের সাথে চেক করবে, তাহলে কি একটা থেকে বেশি পাবে না, এটার ক্ষেত্রেও তাও আবার কি নেবে, এ। বি এর ক্ষেত্রে কোনটা পাবে। এখন তুমি বলতে পারতা যে আমার সাথে তো আমার কম্পেয়ার করার কোনো দরকার নেই, হ্যাঁ তুমি ওখানে লিখে দিতে পারতা যে যদি টি ডট আইডি নট ইকুয়াল টু যদি এস ডট আইডি হয়, আসলে লেখার দরকার নেই, কারণ আমি এখানে গ্যাটার দেন করতেছি। যদি ইকুয়াল হতো চেঞ্জ করতাম, যদি বলতাম যে অন্য কোনো ইনস্ট্রাক্টরের সাথে যদি সমান হয় তাহলেই করো, তাহলে কিন্তু ওই সময় আইডিয়া দেবে। আচ্ছা ওটা পরে আসছে, তাহলে আমার বিগুলো আসবে না, শুধুমাত্র এ আসবে, তাহলে দুইটা ভ্যালু আসবে, এ আর এটা 100 এটা 50 থেকে বেশি, আবার এটা রোজ বানানো চিন্তা করবো তখন আবার কি এটা 50 থেকে, কারণ এরকম কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কি এক ইন্টারে কি মাল্টিপল রো আসবে না, কথা বুঝতে পারছো, এর জন্য কিন্তু দুইটা আসছে। আর এখন দুইটা নাম প্রিন্ট করা দরকার আছে, আমি কি বলছি ইনস্ট্রাক্টরের নামগুলো আলাদা আলাদা ইনস্ট্রাক্টরের নাম, তাহলে এখানে আমি ইউজ করব কি ডিস্টিংক্ট, যে এই অনেকগুলো যখন ভ্যালু আসতেছে তাদের থেকে ডিস্টিংক্ট ভ্যালুগুলো শুধুমাত্র চলে আসে, আর যদি নরমালি দিলাম তাহলে এ প্রিন্ট, ঠিক আছে। আচ্ছা এখন লাস্ট পার্টটা কি বলছিল, যে আসলে বলছিল যে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর নিয়ে কাজ করে। Find all the instructors in computer science department where if they get the maximum salary from some instructor, ঠিক আছে। তো এটা হচ্ছিল আমার কুইরিটা। এখন যে একটু আগে যে বললাম যে আমার আইডিয়া সব চিন্তা করার দরকার ছিল না এখন, কিন্তু আমি যদি এটা বলতাম যে সবগুলো ইনস্ট্রাক্টর বের করো যাদের হচ্ছে হলো অন্য কোনো একটা ইনস্ট্রাক্টরের সাথে সেম আছে, স্যালারি সেম, মানে এমন ইনস্ট্রাক্টরের নামগুলো বের করো যাদের স্যালারি হচ্ছে অন্য কোনো একটা ইনস্ট্রাক্টরের সাথে সেম, তাহলে কি হবে, ইকুয়াল স্যালারি, তাহলে ইকুয়াল দিলে হবে, ইকুয়াল দিলে হবে। দেখো ইকুয়াল যদি দাও তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে বলো, এ আসবে বি আসবে, কিন্তু আসলে এ আর বি কি অন্য কোনো এর সাথে সেম, নিজের সাথে নিজে সেম হয়ে যেতেছে না, কথা বুঝছো। আমি যদি বলি এখানে যদি খালি বলি যে টি ডট স্যালারি ইকুয়াল এস ডট স্যালারি, তাহলে কি এ আসবে না, কারণ কি এ হলো এখানে যে এর সমান, সে বুঝবে না তো এটা আমার সাথে আমি কম্পেয়ার করতেছি, এটা তো তুমি বলো না যে তোমার সাথে তুমি কম্পেয়ার করতেছো, এটা তুমি কোনো জায়গায় বলে দিছো, এই জায়গায় কি তাহলে কি আরেকটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিতে হবে না, কি করতে হবে, আইডিটা নট ইকুয়াল কি সাথে নাম না হয়, দ্যাট মিন্স হলো টি ডট আইডি নট ইকুয়াল যদি এস ডট আইডি হয় এন্ড টি ডট স্যালারি ইকুয়াল যদি এস ডট স্যালারি হয়, তাহলে এটা সিলেক্ট করো, তাহলে এখান থেকে এই কোনটা সিলেক্ট হবে, বা এখানে যদি আমি একটা অ্যাড করে দিই সি 50, তাহলে কোনটা সিলেক্ট হবে, বি আর সি, কারণ এখানে আর কতগুলো রো আসবে, ঠিক আছে ওটা আমি দেখাবো, তখন আসবে কি বি আর সি, কারণ বি এর সাথে সি সমান, সি এর সাথে বি সমান, ডিফারেন্স, ঠিক আছে। এটা হচ্ছিল যে সেলফ জয়েন,
সেলফ জয়েন মানে হচ্ছিল নিজের সাথে নিজের জয়েন করা। ওই ক্ষেত্রে হচ্ছে আমার রিনেম অপারেশনটা লাগে হচ্ছিল টেবিলগুলোর নাম চেঞ্জ করা, কারণ কার থেকে তুমি কাকে বড় করতেছো, তুমি তো নিজেকেই কম্পেয়ার করতেছো। ওই যে এতক্ষণ পর্যন্ত আমি যখন ওই যে কোর্সের বিল্ডিং নাম্বার বের করতেছিলাম তখন আমি কি বলছিলাম, কোর্স ডট হচ্ছিল ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু যদি ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম হয় দেন তাহলে শো করো। বা এখান তো কি নিজের টেবিলের সাথে তো নিজের, তাহলে তুমি কি বলো ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম মানে সরি ইনস্ট্রাক্টর ডট হচ্ছে হলো স্যালারি ইকুয়াল ইনস্ট্রাক্টর ডট স্যালারি, এভাবে যদি লেখো অ্যাম্বিগুয়াস না, কোন ইনস্ট্রাক্টর কোন কার্ডটার মধ্যে, দুইটাই তো সেম জিনিস। তো ডিফারেন্ট করার জন্য আমি নেমটা চেঞ্জ করে দেবো, এক সময় ইনস্ট্রাক্টর বলবো টি আর একটা বলবো এস। এটা হচ্ছে রিনেম কাজ করার জন্য, একটা রিলেশনকে রিনেম করার জন্য। আবার অনেক সময় দেখবো যে এই যে একটা কুইরি তুমি করলে না, এই কুইরিটা আরেকটা কুইরি সাব কুইরি হিসাবে ইউজ হবে। এই কুইরিটাকে একটা আসলে টেবিল, তাহলে আমি যদি এভাবে বলি যে সিলেক্ট নেম ফ্রম এটা, এটা আসলে একটা টেবিল না, এইটার যে রেজাল্ট এটা আসলে টেবিল আসবে না। আমি দিলাম সিলেক্ট নেম ফ্রম ব্র্যাকেটের মধ্যে এটা বলে দিলাম, এটা হলো সাব কুইরি হিসেবে ইউজ হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো সাব কুইরি মানে হচ্ছে এটা তো আসলে টেবিল। আমি তো এতক্ষণ পর্যন্ত যে এই ফ্রম এর মধ্যে যেটা দিতেছিলাম সেটাকে এটা টেবিলের নাম দিতেছিলাম না, তাহলে কুইরিটা যদি নিজে একটা টেবিল, ওই কুইরিটাও তো আরেকজনের কুইরি হিসাবে ইউজ দিতে হবে। সো এটা আমরা দেখবো, এটা আপাতত বাদ দাও, যদি না বুঝে থাকো নেক্সটে আমরা একটু সামনে দিকে। আচ্ছা, এখানে আরো আরেকটা দেওয়া আছে, এই যে কার্টেসিয়ান এক্সাম্পল, এটা একটু পড়বা। ঠিক আছে, পড়বা হচ্ছে আমি একটু তোমাদের স্কিমা থেকে বুঝাই দিই, এটা একটু বাসায় যেয়ে পড়বা। সেটা হচ্ছে যে কিভাবে হচ্ছে স্টুডেন্ট, দেখো আমি যদি জাস্ট বলি স্কিমা থেকে তোমরা জাস্ট বলো যে কিভাবে বের করা যায়। আমার কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড অল দ্য স্টুডেন্টস অ্যাডভাইজার নেম, জাস্ট সিম্পলি এটা, অল দ্য স্টুডেন্টস অ্যাডভাইজার নেম। স্কিমাটা দেখো কিভাবে বের করা যায়। তিনটাকে কার্টেসিয়ান করা হবে, কারণটা কি? ডাইরেক্ট রিলেশন নেই, এটা হলো একটা ভায়া হয়ে রিলেশন আছে। কোনটা? মাঝখানে হচ্ছে অ্যাডভাইজার। সো স্টুডেন্টের থেকে আমি জানি স্টুডেন্ট আইডিটা কি, আর অ্যাডভাইজারের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, স্টুডেন্ট কার সাথে কার, ইনস্ট্রাক্টর, যে মেন্টর লিস্ট কাইন্ড অফ। তাহলে সেখান থেকে আমি পাবো এই স্টুডেন্টের কোন স্টুডেন্টের সাথে কোন ইনস্ট্রাক্টরটা আছে। তাহলে আমি যদি স্টুডেন্টের সাথে অ্যাডভাইজরে টেবিলটা যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে আমি জানতে পারবো যে কোন স্টুডেন্টের সাথে কোন ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর আইডিটা পাবো কিন্তু ইনস্ট্রাক্টরের নাম পাবো না। তো নাম পাওয়ার জন্য আমার কী করতে হবে, ওখানে আমি ইনস্ট্রাক্টর আইডি পাচ্ছি, দেখো আইডি লেখা আছে অ্যাডভাইজর টেবিলে, সেটা দিয়ে আবার সার্চ দিতে হবে কোথায়, ইনস্ট্রাক্টর টেবিলে। তা ওখান থেকে আবার সার্চ করতে হবে। তো তিনটাকে আসলে কার্টেসিয়ান প্রোডাক্ট করে দিলে তারপরে হোয়ার কলেজে কি লিখবো, এক্স্যাক্টলি। ফার্স্ট দুইটা কথা চিন্তা করো, স্টুডেন্টের সাথে অ্যাডভাইজার আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করে জাস্ট স্টুডেন্টের সাথে অ্যাডভাইজারকে সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে স্টুডেন্টের আইডির সাথে কি করতে হবে, অ্যাডভাইজারের এস আইডিটার ইকুয়াল করতে হবে। তাহলে ইকুয়াল করলে কি আমি বাকিগুলো সব ফালাই দিব, ইনভ্যালিডগুলো শুধুমাত্র থাকবে যে স্টুডেন্টের সাথে অ্যাডভাইজার আইডি কোনটা, এই ম্যাপিংটা পেয়ে যাবো। এখন এরপরে কার সাথে করতে হবে, ইনস্ট্রাক্টরের টেবিলের কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। এখন আমি এখান থেকে কি জানি, আইআইডিটা জানি অ্যাডভাইজার টেবিলের, এটার সাথে ম্যাপ করতে হবে মানে কোনটা দিয়ে তুমি কোন জায়গায় সার্চ করবে, এই দুটাকে জাস্ট ইকুয়াল করতে হবে। এক নাম্বার টেবিল থেকে সামথিং A1 to A2 3 এরকম কয়েকটা অ্যাট্রিবিউটের সাথে বি টেবিলের এইগুলার যদি ইকুয়াল করো তাহলে কিছু পাবা, অথবা এই টেবিলের এই ইনফরমেশন এক নাম্বার টেবিলের কিছু পার্টিকুলার ইনফরমেশন দিয়ে বি নাম্বার টেবিলে ওই পার্টিকুলার ইনফরমেশন দিয়ে সার্চ করলে আমি পাবো। ওইগুলো হোয়াইল ক্লোজের মধ্যে আমি অ্যান্ড দিয়ে অ্যাড করে দেবো। কারণ অ্যান্ড দিতে হবে না, কারণ যদি অর দাও একটা যে কোনো একটা তো হ্যাঁ। আচ্ছা, এখন আসি কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে একটা ঝামেলা আছে, ঝামেলাটা বলতে পারবা? মানে আসলে যখন এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট হতেছো
তখন আসলে ইন্টারমিডিয়েট যে রেজাল্টটা শুরু হয়ে গেছে আসলে কাইন্ড অফ যে মাঝখানে যে আমাদের ফিল্টার করার আগে যে রেজাল্টটা আসতেছে এটা ইন্টারমিডিয়েট রেজাল্ট, এইটা আসলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, মানে এটা আসলে এত বড় দরকার নেই আমার। ফর এক্সাম্পল এইভাবে চিন্তা করো, দুইটা টেবিল আছে, একটা হলো 10⁻6 আর একটা 10⁻6। 10⁻6 টেবিলের সাথে যদি 10⁻6 এর একটা টেবিলে যদি মাল্টিপ্লিকেশন করো, মানে কার্টেশিয়ান প্রোডাক্ট করো, তাহলে 10⁻12টা হচ্ছে রো পাবে। সেটার মধ্যে তোমার ফিল্টার চালাইতে হবে, এটা হলো হিউজ কমপ্লেক্সিটি। এর জন্য কার্টেশিয়ান প্রোডাক্টটা আসলে বড় রিলেশনের ক্ষেত্রে ইউজ করা হয় না, আসলে কোনো রিলেশনের ক্ষেত্রে ইউজ করা হয় না। এর জন্য ইউজ করা হলো জয়েনিং। জয়েনিংটা কী করে, ইন্ডেক্স ধরে ধরে কাজ করে, এবং সে এখানে কার্টেশিয়ান প্রোডাক্ট ইউজ করে না, সে হলো ইন্ডেক্স ধরে ধরে ইন্ডেক্স টেবিল দিয়ে দিয়ে সার্চ করে দেখে। তো এটা আলাদা। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা জয়েনিং ইউজ করবো। সো এই যে তোমাদের আমি লাস্টে যে কয়েকটা রিসোর্স দিয়েছিলাম, যে ইনার জয়েন, লেফট জয়েন, আউটার জয়েন, এইগুলো হচ্ছে আমরা ইউজ করবো। সো এটা হলো কার্টেশিয়ান প্রোডাক্টের মতনই কাজ করে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসলে কার্টেশিয়ান মধ্যে মধ্যে এত বড় একটা আমার টেম্পোরারি রিলেশন তৈরি করে না, সে হলো ইন্ডেক্স ধরে ধরে কাজ করে, ঠিক আছে। ওইটা আসলে মানে এক্স্যাক্টলি মানে ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজ করতেছে সেটা আমরা জানবো হচ্ছে হলো মিডের পরে, বাট মিডের আগে আমরা দেখবো যে ইনার জয়েন এগুলো কীভাবে কাজ করানো যায়। এটা কাইন্ড অফ কার্টেশিয়ান প্রোডাক্টের মতন, বাট এটা একটু ফাস্টার। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা একটু ওই ইনার জয়েনে যাওয়ার আগে আদার্স ছোটো ছোটো কয়েকটা জিনিস দেখি। এটা আসলে কাইন্ড অফ এগুলো কিছু টুলস। আচ্ছা, একটা অপারেশন আছে লাইভ অপারেশন। যদি ভিডিও টিউটোরিয়াল যদি দেখে থাকো তাহলে আমি অলরেডি দেখাইছিলাম। লাইভ অপারেশন হলো স্ট্রিং সার্চ করার জন্য কাজে লাগে। ফর এক্সাম্পল তুমি এভাবে যদি এই করতে চাও যে এ দিয়ে শুরু হয় যারা, তাদেরকে শো করো, অথবা যাদের ফার্স্ট নেম সামথিং অ্যালেক্স, এরকম আমি যদি বললাম, যাদের ফার্স্ট নেম অ্যালেক্স তাদেরটা শুধুমাত্র শো করো। এরকম ক্ষেত্রে হচ্ছিল লাইভ অপারেশন ইউজ করা। সোজা কথা হলো স্ট্রিংয়ের যে সার্চগুলো আমরা করতাম, যে দেখো এই স্ট্রিংটা এটা সাব স্ট্রিং হিসেবে আছে কি না, এটা লাস্টে আছে কি না, অথবা এটা কোনো মাঝখানে আছে কি না, সামথিং এই ধরনের যদি আমি জানতে চাই, তাহলে হলো লাইক অপারেশনটা কাজ করা হয়। আচ্ছা, লাইকের মধ্যে দুইটা কাইন্ড অফ ওয়াইল্ড কার্ড ইউজ করা হয়। ওয়াইল্ড কার্ড হচ্ছিল, একটা হচ্ছিল পার্সেল, আর একটা হলো আন্ডারস্কোর। পার্সেলের মিনিং কি, পার্সেল হচ্ছিল কোনো জায়গায় যদি পার্সেল বলো, তাহলে সেটা মিন করে হচ্ছিল ওইখানে যে কোনো সংখ্যক ক্যারেক্টার বসতে পারে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম ক্যারেক্টার, মানে 0 থেকে যে কোনো সংখ্যক ক্যারেক্টার বসতে পারে। আন্ডারস্কোর মানে হচ্ছিল ওইখানে এক্স্যাক্টলি একটা ক্যারেক্টার বলবে। তাহলে আমি যদি এভাবে বলি যে যাদের নাম এ দিয়ে শুরু, তাদেরটা বের করবে, তাদেরটা কুইরি হিসাবে আমি ইউজ করতে পারি। আসলে এ দিয়ে শুরু, এরপরে তার বাকি সংখ্যক যেহেতু সংখ্যক স্ট্রিং হতে পারে না, তখন আমি বলে দেবো আসলে এটা দিয়ে সার্চ করলেই কাজ হয়ে যাচ্ছে। এটা কাইন্ড অফ হচ্ছিল তোমরা টপ যখন সাবজেক্টটা পড়তে যাবা, কম্পাইলার সাবজেক্ট যখন পড়তে যাবা, তখন একটা টপিকের নাম দেখবা রেগুলার এক্সপ্রেশন। থ্যাংক ইউ। সো রেগুলার এক্সপ্রেশন যখন পড়তে যাবা, তখন দেখবে যে এটা আরও মানে রেগুলার এক্সপ্রেশন, এটা মানে মানে জাস্ট নট অনলি এই আমরা ডাটাবেজ অথবা কম্পাইলার সাবজেক্টে, এটা সব জায়গায় ইউজ করা, ইভেন জাভার মধ্যে ইউজ করা হয়। জাভার মধ্যে তোমরা যে স্ট্রিং সার্চের কাজগুলো করছিলে না, ওই কাজগুলো রেগুলার এক্সপ্রেশন দেওয়া হয়। এরকম রেগুলার এক্সপ্রেশন লেখার পরে তাহলে জাস্ট তুমি তাকে কমান্ড দিয়ে দেবা যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে এটা হচ্ছিল সার্চ করবে, তখন সে সার্চ করে। ইভেন তোমার মানে যে আমরা যে অনলাইনে সার্চ করি, অনলাইনেও কিন্তু এরকম রেগুলার এক্সপ্রেশন ইউজ করা হয়, মানে কাইন্ড অফ গুগলে যেগুলো যে সার্চ করা, ওখানে অবশ্য রেগুলার এক্সপ্রেশন মানে আরও অনেক বড় অ্যালগোরিদম আছে, সফিস্টিকেট অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমগুলো ইউজ করা। বাট মেনলি হচ্ছিল রেগুলার এক্সপ্রেশন কনসেপ্ট ইউজ করা। সো এখানে আমরা খুব সিম্পল একটা রেগুলার এক্সপ্রেশন দেবো, সেটা হচ্ছে দুইটা ওয়ার্ড, একটা হলো পার্সেন্ট, একটা হলো আন্ডারস্কোর। সো এটা যদি সার্চ করি তাহলে আমরা সবগুলা যতগুলো নাম এদের শুরু সেটা আসে। এখন যদি বলি যাদের লাস্ট ক্যারেক্টার হিসাবে এ আছে, সেগুলো খুঁজে বের করো। পার্সেন্ট, ঠিক আছে। আমরা একটু যদি একটা এক্সাম্পল দেখি, ধরো এখানেই যাই, আমি এখান থেকে যদি বলি যে যেই কোর্সগুলো না, সিলেক্ট নেম মনে হয় ছিল, ফ্রম স্টুডেন্ট হোয়ার, এটা কিন্তু আসলে কন্ডিশন হিসাবে, হোয়ার নেম লাইক হচ্ছে হলো ওই যে কন্ডিশনটা, যে সাব স্ট্রিংটা তুমি খুঁজে বের করতে হবে। সো এখানে হলো পার্সেন্ট। এখন আমি যদি রান করি, সো এখন তুমি দেখবা এদিকে কেউ নাই,
লগ ইন করতে হবে। দেখো দুইজন আছে, মনিক আর এও। এখন সেম কাজটাই যদি এখন আমি আরেকটু যদি একটু অ্যাডভান্স করি, ধরো যাদের নামের মধ্যে এক্স্যাক্টলি 5টা লেটার আছে, 5টা আন্ডারস্কোর দিলে হয়ে যাবে। 5টা পার্সেন্টেজ দিলে হবে না, কিন্তু পার্সেন্টেজ মানে কি 0 থেকে যে কোনো সংখ্যা ক্যারেক্টার, তাহলে কিন্তু সব নেমই চলে আসবে। কথা বোঝা গেছে? তাহলে আমি এখানে ইউজ করতে পারি হলো 5টা আন্ডারস্কোর 4টা 5টা। এখন যদি গো দেই, দেখো জাস্ট এই দুইটা নাম আসছে, কারণ হলো এই দুইটা নামের মধ্যে 5টা আসছে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলি যে এমন সংখ্যক মানে এমন নাম বের করো যেগুলোর মধ্যে অ্যাটলিস্ট 5টা আছে, অ্যাটলিস্ট 5টা থাকবে। পার্সেন্টেজ কারণ সামনে আবার থাকতে পারে না, অবশ্য অর্থও ঠিক আছে, একই তো, কারণ হলো 5টা তো যে কোনো জায়গায় থাকতে পারে, আসলে পার্সেন্টেজ একটা দিলেই হলো এক জায়গায়। সো এইটা আমি যদি এডিট করি, এখানে দিয়ে দিই। সো আমি এখানে যদি পার্সেন্টেজ দিই, দেন গো দিই, এরপরে কি নাই নাকি ঝামেলা না করি, একবারে করে ফেলি। এখানে সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট, নেম লাইক হচ্ছে হলো 4-5%, 10 বক্স দেই, ওকে দিই। সো এখানে হচ্ছিল যে 5টা অথবা 5টার বেশি যেগুলো আছে, 5টার নিচে লাইন সেগুলো শুরু। ঠিক আছে? তো দেখো এই দুইটা দিয়ে অনেক ধরনের কম্বিনেশন তোমাকে দেওয়া যেতে পারে। ঠিক আছে? আরও এটার কম্বিনেশন আছে, যেমন আমি পার্টিকুলার কিছু ক্যারেক্টার যদি আমি নিতে চাই, এখানে এটা কাজ করে কিনা আমি শিওর বলতে পারতেছি না, তাও একটু ট্রাই করে দেখা যায়। ধরো আমি যদি বললাম যে এ অথবা যদি বি, এগুলো যদি থাকে যেগুলো শুরু হবে, আর এরপরে হচ্ছে হলো পার্সেন্টেজ, মানে এরপরে বাকি এগুলো সবই চলে আসবে। এ আর বি দিয়ে শুরু যেগুলো সেগুলো সব যেতে। আচ্ছা, এটা মনে কাজ করে না এভাবে। হ্যাঁ, এটা হলো ড্যাশ দিতে হচ্ছিল এ বি ই দিয়ে। আচ্ছা, এটা দেওয়া যায় দেখি। আচ্ছা, এটা মনে হয় করতেছে না, সাপোর্ট করা শিওর না জানি। না, ওইটা হচ্ছিল তাহলে এ বি দিয়ে যেটা শুরু হবে, আমি বলতেছি এ অর হলো বি। ঠিক আছে? আচ্ছা, এটা দেখি, এটা যদি এখানে করা যায় তাহলে নেক্সট ক্লাসে আমি এটা আবার দেখাই দেবো। ওকে, সো লাইক দিয়ে হচ্ছিল আমরা এই ধরনের স্ট্রিংয়ের সার্চ অপারেশন করতে পারি। সো আমি যদি একটু এক্সাম্পলে যাই, তো এখানে তোমাদের আরও কতগুলো দেওয়া আছে, কুইরি দেওয়া আছে। আরেকটা জাস্ট দেখাই দিই, সেটা হচ্ছিল যদি এরকম হয় যে তোমার কুইরি হিসাবে হচ্ছিল পার্সেন্ট, অথবা মানে এই কুইরি হিসাবে হচ্ছিল পার্সেন্ট ক্যারেক্টারটা থাকবে। ফর এক্সাম্পল হচ্ছিল তোমার এটা যদি মনে করো 100% থাকে না অনেক সময়, যে পার্সেন্টেজ আমরা কত পার্সেন্টের রেজাল্ট পেয়েছি। ঠিক আছে? অথবা এই আন্ডারস্কোর, এটাই যদি তোমাদের মনে করো নামের মধ্যে আন্ডারস্কোর আছে, অথবা একটা স্ট্রিং আছে যেখানে নাম আছে, নামের আন্ডারস্কোর আছে, দ্যাট মিনস তোমার স্ট্রিংয়ের মধ্যে হচ্ছিল আন্ডারস্কোর অথবা যে পার্সেন্টেজ থাকে, এবং ওটা দিয়ে তুমি যদি সার্চ করতে যাও, যেমন আমরা হলো যে /n ইউজ করতাম, মনে আছে না?
স্ল্যাশ ট্যাগ মানে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো ইউজ করতে গেলে স্ল্যাশ ইউজ করতে হবে। যেমন স্ট্রিং যখন আমরা প্রিন্ট করতে যেতাম, যেমন কোটেশন প্রিন্ট করতে যেতাম, তখন কি করতাম, কোটেশন নর্মাল কোটেশন প্রিন্ট করা যেত, তখন ইউজ করতে কি স্ল্যাশ ওই স্পেশাল ক্যারেক্টারটা। সো এখানে তোমাকে বলে দিতে হবে যে তুমি যে এই যে স্পেশাল ক্যারেক্টার এটা হলো পার্সেন্টেজ এখানে স্পেশাল ক্যারেক্টার হিসেবে ইউজ হচ্ছে, কারণ আমরা লাইকের মধ্যে পার্সেন্টেজটা একটা ওয়াইল্ড কার্ড হিসেবে ইউজ করি। সো এইটাকে যদি তুমি স্ট্রিং এ সার্চ হিসেবে ইউজ করতে যাও তখন তোমাকে ব্যাকস্ল্যাশ দিতে হবে একটা, এন্ড তোমাকে এরপরে বলে দিতে হবে যে এই এস্কেপ মানে এই ক্যারেক্টারটা এস্কেপ করো। এখানে তুমি ব্যাকস্ল্যাশ না, তুমি অন্য কিছু দিয়ে এক্সেপ্ট করতে হবে। ফর এক্সাম্পল তুমি এটার সামনে দিচ্ছ হচ্ছে হ্যাশ, আমি যদি বলেছো এস্কেপ, তাহলে এখানে হ্যাশ হিসেবে ইউজ করবে। মানে এতদিন আমরা জানতাম স্পেশাল ক্যারেক্টারগুলোকে জাস্ট ব্যাকস্ল্যাশ দিয়ে করা হয়, মানে ব্যাকস্ল্যাশ দিয়ে ইউজ করা যায়। আমি যদি এটা কোটেশন প্রিন্ট করতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো, বাট এটা তোমাকে এখানে অ্যালাউ করতেছে তুমি জাস্ট নট অনলি ব্যাকস্ল্যাশ, তুমি অন্য কোনো ক্যারেক্টারকেও স্পেশাল ক্যারেক্টারের একটা মানে হেল্পার হিসেবে ইউজ করতে পারবো। সো এখানে জাস্ট ব্যাকস্ল্যাশ না দিয়ে আমরা এখানে হ্যাশও দিতে হবে, বাট হ্যাশ দিলে আমাকে বলে দিতে হবে এক্সকেপ হ্যাশ, তুমি কোনটাকে হচ্ছে স্পেশাল ক্যারেক্টারের হেল্পার হিসেবে ইউজ করতেছো, ঠিক আছে? আর তুমি যদি ব্যাকস্ল্যাশ ইউজ করো তাহলে বলে দিতে ব্যাকস্ল্যাশ। এরকম না যে তুমি যদি না বলে দাও তাহলে সে বাই ডিফল্ট ব্যাকস্ল্যাশ ইউজ করবে, না বলে দিলে সে ইরর দিবে। বাট তোমাকে যদি বলে দাও যে কোনটা মানে কোনটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারের হেল্পার হিসেবে হচ্ছে, তাহলে সেটাকে সে বাদ দিয়ে দিবে। এখন আমি যদি মনে করো ব্যাকস্ল্যাশকে এস্কেপ ক্যারেক্টার হিসেবে ইউজ করতেছি, বাট ব্যাকস্ল্যাশ এবার স্ট্রিং হিসেবে আছে, তখন ওই কিন্তু এস্কেপ মানে একটা ব্যাকস্ল্যাশকে অ্যাকসেপ্ট করবে, বাকিটা ক্যারেক্টারটাকে কিন্তু সে নিয়ে নিবে, তাহলে ডাবল দিয়ে দিবা। মানে এক ব্যাকস্ল্যাশটাই যদি ক্যারেক্টার হিসেবে থাকে তাহলে তুমি দুইবার ব্যাকস্ল্যাশ দাও, তাও একটাকে সে বাদ দিয়ে দিবে আর একটাকে সে রাখবে, বুঝা গেছে? এটাই হচ্ছে লাইক অপারেটর। সো লাইক অপারেটর জাস্ট এই স্ট্রিং অপারেশন যে কাজ করে, এখানে কতগুলো তোমার ইনফরমেশন দেওয়া আছে, মানে অন্য কয়েকটা কুড়ি দেওয়া আছে, সেগুলো একটু দেখতে হবে। আচ্ছা, এবার আসতেছিল অর্ডার। অর্ডার হচ্ছিল এখন পর্যন্ত আমরা যে কুইরিগুলো করছি, কুইরিগুলো করার পরে রেজাল্ট যেটা আসছে, রেজাল্টে কিন্তু যে কোনো একটা মানে একটা র্যান্ডম অর্ডার চলে আসতেছে, মানে কোনো নামের মধ্যেই নাই। যেমন ওই যে একটু আগে দেখলাম জ্যাং আর হলো বি দিয়ে সামথিং কিছু একটা ছিল, তাদের মধ্যে কিন্তু অর্ডার নাই, জেড আগে আসতে বলতেছে, বি আগে চলে আসতেছে, স্যালারি যখন আসতেছে তখন উল্টাপাল্টাভাবে আসতেছে। আসলে ডাটা মানে ডাটাবেজে যখন আমরা টেবিলের মধ্যে কোনো সময় শো করে রাখি, আমরা কোনো অর্ডার ফলো করি না, আমাদের মধ্যে এখানে কোনো অর্ডার ফলো করে রাখা হয় না। কারণ তুমি যদি অর্ডার ফলো করে রাখতে হয় দ্যাট মিনস কি শর্ট অর্ডারে রাখতে হবে। তুমি একবার যদি শর্ট ইনসার্ট করতে যাও তাহলে মিনস কি ওই ডাটাগুলোকে শর্ট করে রাখতে হবে, আর যদি শর্ট করতে যাও তাহলে কি আবার একটা কমপ্লেক্সিটি চলে আসতেছে। কারণ শর্টিং অর্ডারে আমরা যেগুলো দেখছি, ফর এক্সাম্পল বাবু শর্টের ক্ষেত্রে অ্যান স্কোয়ার, অথবা তবে ফার্স্টের যে শর্ট হয়েছে ও এন, তাহলে প্রত্যেকটা কোডের জন্য ও এন সংখ্যক আমার ইটারেশন চালাতে হবে, আমার আবার শর্ট করতে হবে, যেটা আসলে খুব টাইম করবে। যেটা নিয়ে আমরা একটা ইনসার্টের জন্য শুধুমাত্র একটা অপারেশনে আমার কাজ করতে হবে, এটা হলো বেটার। কারণ সবগুলো শর্ট করার দরকার নেই। শর্ট করার দেখো সবার কি শর্ট করে ভিউ দরকার আছে, অনেকের হয়তো জাস্ট একটাই আইডি দরকার, অথবা অনেকের খালি কতগুলো আইডি দরকার, কোনো শর্ট করার দরকার নেই, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা শর্ট করি না। তো সবার তো আসলে শর্ট দরকার নেই, তাহলে শুধু সবার জন্য আমি কেন শর্ট করে রাখবো? তো এর জন্য আমরা কোনো শর্ট অর্ডারে ডাটাবেজে সেভ করে রেখে না, বাট যখন তুমি রেজাল্ট নিয়ে আসবা তখন তুমি শর্ট অর্ডারে তুমি শো করতে হবে। সো যখন রেজাল্ট নিয়ে আসতে পারি সিলেক্ট করে দিয়ে, তো এটা আসলে তোমার বলে দেওয়া যায় যে অর্ডার বাই কার মাধ্যমে তুমি অর্ডার করতে চাও। নেম অর্ডার করতে চাও তাহলে নেম দিয়ে দিবা। এখন ধরো তুমি যদি চাও যে অর্ডার বাই নেম দিলা, এরপরে তুমি যদি দিতে চাও যে আচ্ছা অর্ডার বাই নেম, এরপরে তুমি বলে দিতে পারবা যে অর্ডার বাই নেম এটা কি অ্যাসেন্ডিং অর্ডারে না ডিসেন্ডিং অর্ডারে। সো অ্যাসেন্ডিং হলে এএসসি এটা দিয়ে দিতে হয়, আর ডিসেন্ডিং হলে ডিইসি, মানে এখানে স্পেস দিয়ে খালি বলে দিবা। তাহলে যদি ডিসেন্ডিং হইতো তাহলে আমি কি বলতাম ডিএএসসি, ঠিক আছে? আচ্ছা কমানা। এখন ধরো আমি যদি বলি যে নেম অর্ডারে শর্ট করবো, এখন একই নেমে কি মাল্টিপল ইনস্ট্রাকশন থাকতে পারে না? এখন একই নেমে মাল্টিপল ইনস্ট্রাকশন থাকলে তাদেরকে ধরো স্যালারি অনুসারে শর্ট করবা, বুঝা গেছে? সো সেম যদি থাকে, ওই যে আমরা ফার্স্ট আগে বলতাম না যে অথবা এই যে এভাবে যদি বলো এই যে ক্রিয়েট খেলা দেখি, ক্রিয়েট খেলার মধ্যে পয়েন্ট টেবিল দেখে না, পয়েন্ট টেবিলের মধ্যে দেখে না যে ফার্স্টে হলো পয়েন্ট অনুসারে শর্ট করা থাকে, পয়েন্ট যদি সেম থাকে তখন রান রেট অনুসারে শর্ট করা থাকে, রান রেট যদি সেম থাকে তখন নাম অনুসারে শর্ট করা থাকে, ঠিক আছে? সো এখানে সেম জিনিস ইউজ করো। যদি মনে করো স্যালারি অনুসারে শর্ট করলাম, এরপর আমি যদি বললাম যে আচ্ছা ফার্স্ট হলো নাম অনুসারে শর্ট করলাম, যদি নাম সেম থাকে তাহলে হলো স্যালারি অনুসারে,
এই ধরনের কাজ যদি করতে তাহলে অর্ডার পাই। এমন যদি মাল্টিপল যদি স্টেপ থাকে তাহলে কমা সেপারেট করে তুমি বলে দেবো। মনে করো নেম অনুসারে সর্ট করলাম, নেম যদি সেম থাকে স্যালারি অনুসারে, তাহলে এখানে বলে দেবো কমা স্যালারি। দ্যাট মিনস সে ফার্স্টে আগে নেম দিয়ে সর্ট করবে ডিসেন্ডিং অর্ডারে, আফটার দ্যাট যদি নেম সেম পায় তখন সর্ট করবে হচ্ছিল স্যালারিকে অ্যাসেন্ডিং অর্ডার। মানে তুমি যদি কোনো অর্ডার বলে না দাও অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, তখন সে এটাকে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবে। বুঝা গেছে? তো দেখো এখানে তোমার কিন্তু শর্ট কিছুই লিখতে গেছে। এর জন্য আমি তোমাদের যখন এসকিউএল পড়াচ্ছিলাম তখন বলছিলাম এটা হলো খুবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা কাইন্ড অফ হলো সিমিলার টু হচ্ছিল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তোমাদের এখানে বলছিলাম না লেভেল বলছিলাম, এখানে বলছিলাম না। আচ্ছা যাই হোক, মানে এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এরকম আমরা নর্মাল যে কোড করি সেটার মতন কিন্তু না। কারণ এটা কিন্তু দেখো সেমভাবেই আমরা জাস্ট তাকে বলতেছি এভাবে করে দাও, সে কিন্তু ওইভাবে করে দিচ্ছে। আমার কিন্তু একদম ডিটেলস কোড লিখতে হচ্ছে না, এভাবে সর্ট করো, এভাবে কম্পেয়ার করে এইভাবে কাজগুলো করো, আমাদের কিন্তু এগুলো করতে হচ্ছে না। আমি তাকে জাস্ট বলে দিচ্ছি এই অর্ডারে সর্ট করো, সে বাদ বাকি কাজ সে নিজে করে নিচ্ছে। এটা আসলে করতে হয়, এটাকে পরে সে রিলেশনাল জারভাবে কনভার্ট করে, তারপরে আরও প্রসিডিউরে কনভার্ট করে সেই কাজগুলো সে নিজে করে দিচ্ছে। আমি জাস্ট তাকে এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছি সিলেক্ট নেম কোন টেবিল থেকে অ্যান্ড এভাবে অর্ডার করে। কাইন্ড অফ হচ্ছিল যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করানো, আমার বলতেছি এটা থেকে এই কাজটা শেষ। ঠিক আছে? তো অর্ডার বাই যদি করতে চাও এরকম যদি মাল্টিপল স্টেপে অর্ডার করতে হয়, জাস্ট অর্ডার বাইয়ের পরে তুমি ক্লোজগুলো লিখে দেবা, কোন নামের আন্ডারে সে সর্ট করবে। ফার্স্ট একটা অ্যাট্রিবিউট দিয়ে অর্ডার করবে, তারপরে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে অর্ডার করবে, তারপর যে আরও থাকে তার একটা অ্যাট্রিবিউট করবে। অ্যাগেন আমি যেগুলো বলতেছি বাসায় যে একটু যে স্নান করে দেখো, তোমাদের আমি ফার্স্ট লেভেল ওই ভিডিওটা দেখো, ওইটার মধ্যে আমি এরকম একটা ডাটা সেট অলরেডি ইম্পোর্ট করা কীভাবে করা যায় সেভাবে করে দিচ্ছি। তারপরে জাস্ট এই সেম কুইরিগুলো বাসায় যে একটু করে দেখো, বিলিভ মি, মানে আমি নিজেও কিন্তু অনলাইনে পড়ালেখা করি, মানে অনলাইনে আমি বিভিন্ন ধরনের কোর্স করি, যেমন যে বিভিন্ন ধরনের সাইট আছে, কোর্সেরা, ইউডেমি, তারপরে ইউডাসিটি, এই ধরনের কোর্স সাইট আছে। আমি কিন্তু ওখানে পড়ালেখা করি, এবং ওখানে আমি যখন একটা কোর্স করতে যাই, ওই কোর্স করার সময় ওখানে বিভিন্ন ধরনের কোড লেখে, মানে যখন মানে ওটা লেকচার দেওয়া হয় তখন ওখানে আমাদের কিছু কোড করে দেখা হয়। তো ওইটার সাথে সাথে ওরা কি কোড ফাইলটা দিয়ে দেয়, এ হচ্ছে হলো কোড ফাইলটা, এটা তুমি রান করে দেখবে। আমি মনে করে দেখি, আমি ম্যাক্সিমাম সময় লেকচারগুলো মনে করো বাসায় বসে বসে দেখি, কিন্তু ওইটা যে পর্যন্ত আমি বাসায় যে মনে করো ওইটাই জাস্ট তুমি কন্ট্রোল দিয়ে রান করবা, মানে জাস্ট রান বাটন দিয়ে রান করবা, কিন্তু ওইটাই রান না করা পর্যন্ত আমার মানে স্যাটিসফ্যাকশন আসে না যে আমি, তো ওইটা দেখলে তুমি নিজে কোড করলে একটু মানে নলেজের মধ্যে থাকে। ঠিক আছে? তো বাসায় যে ওই সেম ডাটাবেজের মধ্যে যেমন আমি একটু আগে দেখালাম, যে ওই যে ব্রাউজারের মধ্যে যেভাবে দেখালাম সেমভাবে তুমি বাসায় যে এই কোডগুলো একটু রান করে দেখো, এটার সাথে একটু চেঞ্জ করে দেখো। ফর এক্সাম্পল আমি এই যে একটা বললাম যে নেম অর্ডারে শর্ট করার পরে আফটার দ্যাট স্যালারি অনুসারে শর্ট করো, অথবা উল্টা কাজ করো, দুইটা কিন্তু সেম জিনিস না। নেম অনুসারে শর্ট করার পরে তারপর স্যালারি অনুসারে শর্ট করা যেভাবে করবে, স্যালারি অনুসারে শর্ট করে তারপর নেম অনুসারে শর্ট করলে অর্ডার কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে? সো এগুলো একটু বাসায় যেয়ে একটু কাজ করে দেখলাম যে কীভাবে করতে হবে। কারণ এই যে একটু আগে তোমাদের আমি একটা টাস্ক দিয়েছিলাম, তখন মানে কয়েকজন কয়েক ওয়েতে বলছিলাম, টাস্ক মানে হচ্ছিল যে ইনস্ট্রাক্টরের যে স্যালারিটা বের করার জন্য ম্যাক্সিমাম দিয়ে। আসলে এগুলো আসলে অনেকগুলো ওয়ে আছে। তুমি যখন একটা কুইরি করতে যাবে, এটা দেখবো যে 5 থেকে 10 রকমের কুইরি থাকবে, মানে ওয়েতে করা যাবে। হয়তো কয়েকটা এফিসিয়েন্ট হবে, কয়েকটা এফিসিয়েন্ট হবে না। ধরো তুমি কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে করলো, আরেকজন হয়তো ইনার জয়েন্ট দিয়ে করলো, ইনার জয়েন্টটা ফাস্ট হবে, বা কার্টেসিয়ান প্রোডাক্টটা হচ্ছে একটু স্লোয়ার হবে, কিন্তু আসলে দুইটা জিনিস সেমই, রেজাল্ট সেম আসলে হলো। এবং তোমাদের যখন কুইরি, হ্যাঁ তোমার যদি বলে যে ফাস্টেস্ট ওয়েতে করো দ্যাটস ওকে, বাট এটা খুব কম সময় বলা হয়। জেনারেলি তোমাকে বলে যে বের করো এটা, আমি তুমি কীভাবে বের করবা র্যাপটিভ। আমার মনে করো যখন ফার্স্ট টাইম আমরা কুইরি শিখতাম তখন এরকম কত ওয়েতে যে কত কার সাথে রিলেশন করে বের করতাম, কিন্তু আসলে দেখতাম ওইটা খুবই শর্ট ওয়ে আছে। শর্ট ওয়ে তুমি যদি ওই ওয়েতে জানতে পারো তখন শর্ট ওয়েটা শিখতে তোমার মানে দেখো যে বুঝতে পারবা, কিন্তু তুমি আগে শর্ট ওয়েটা দেখো বুঝতে পারবা। আচ্ছা, এগুলা কিন্তু সবগুলার কিন্তু এই ইয়ের মধ্যে কী বলে আমাদের বইয়ের মধ্যে কিন্তু একটা অ্যাক্সেস, কতগুলো অ্যাক্সেস দেওয়া আছে। এখন কিন্তু অ্যাক্সেসগুলো করতে পারো, কারণ তোমাদের অনেকখানি এখন শেষ হয়ে গেছে। এখন হচ্ছিলো বইয়ের যে অ্যাক্সেসগুলো আছে সেগুলো দেখতে পারো, সেগুলো একটু বাসা বসে সলভ করতে হবে। হয়েছে কিনা জাস্ট হচ্ছিলো তুমি এরকম এটা ডাটাবেসটা নামায় নাও, নামায় এটা ইম্পোর্ট করে তারপর এটা কুইরিগুলো রান করে দেখো যা হয় কিনা, তুমি সাথে সাথে তুমি রেজাল্ট জানতে পারবে। এটা রেজাল্টগুলোও দেওয়া আছে, মানে সলিউশন নামে ওরা ম্যাটেরিয়াল দেওয়া আছে, একটা পিডিএফ দেওয়া আছে, কিন্তু সলিউশনটা দেখো না। অলওয়েজ নিজে ট্রাই করো, দেখো কোন ধরনের সমস্যা হচ্ছে, তুমি দেখতে পারবা রেজাল্ট যখন আসতে তুমি দেখতেছো যে এই প্রবলেম হচ্ছে। আচ্ছা,
আরেকটা জিনিস হচ্ছিল আমরা এতদিন হোয়ার ক্লজ মধ্যে একটা দেখছিলাম না যে মনে করো এক্সাম্পল এখানে যদি আমি দেখি তো এই কুইটা আসলে বলতেছে হচ্ছিল যে বায়োলজি ডিপার্টমেন্টে যত ইনস্ট্রাক্টর আছে, আচ্ছা এটা একটু অন্যভাবে বলছে, আচ্ছা এটা আসলে কুইটা একটু না বলতে এটা একটু ই করা, আচ্ছা বুঝাই দিই ইনস্ট্রাক্টর আর হলো টিচার্স। আচ্ছা এখানে তারা আসলে জানতে চাচ্ছে হচ্ছিল যাদের মানে ওই ইনস্ট্রাক্টরের আচ্ছা নাম জানতে চাচ্ছে হলো নেম আর হলো কোর্স আইডি। সো নেম আসছে সেখান থেকে আর হচ্ছে হলো কোর্স আইডি রয়েছে। আচ্ছা হ্যাঁ এটা জানতে চাচ্ছিল শো দ্য অল দ্য ইনস্ট্রাক্টর নেম হু টেক এ বায়োলজি কোর্স, মানে যে হচ্ছিল বায়োলজি কোর্সটা নিছে তার নেমটা আর কোর্স আইডিটা শো করো। মানে বায়োলজিতে অনেকগুলো কোর্স আছে, মানে বায়োলজি আসলে মনে হয় ডিপার্টমেন্টের কোর্স, কি কোর্স বায়োলজি, হ্যাঁ বায়োলজি ডিপার্টমেন্টের কোর্স আছে। তো বায়োলজি ডিপার্টমেন্টে অনেক কোর্সই আছে, মনে করো যে একটু আগে দেখছিলাম জেনেটিক্স, ইন্ট্রোডাকশন টু বায়োলজি, ঠিক আছে। সো যে মানে যদি যে কোনো একটা যদি কোর্স নিয়ে থাকে মানে তার নামগুলো শো করো, শো অল দ্য ইনস্ট্রাক্টর নেম হু টেক এ বায়োলজি সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো ইনস্ট্রাক্টর আমি টেবিলটা পেলাম, কিন্তু সে কোন কোর্স দিচ্ছে সেটা আমি কোন পাবো বলে দিই টিচার্স টেবিল। টিচার্স টেবিলের মধ্যে দেখো দেওয়া আছে আইডি, এই টিচারের ইনস্ট্রাক্টর আইডি, দেওয়া হচ্ছিল কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার নেম, ইয়ার, ঠিক আছে। আচ্ছা তো এই জন্য সে কি করলো ইনস্ট্রাক্টরের সাথে টিচার্সের কার্তিসের প্রোডাক্ট করলো। আফটার দ্যাট হচ্ছে হলো আমি এখানে দেখা যাচ্ছে যে ইনস্ট্রাক্টরের আইডি আর টিচার্স আইডি ইকুয়াল আর ডিপার্টমেন্ট নেম হচ্ছে হলো বায়োলজি, সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে এটা আসলে যে আমাদের কি এন্ড অপারেশন করে লিখতে হতো না, যে ইনস্ট্রাক্টর আইডি ইকুয়াল যদি টিচার্স আইডি হয় এন্ড ডিপার্টমেন্ট নেম ইকুয়াল যদি বায়োলজি হয়, তাহলে তাদের ইনফরমেশনগুলো শো করো। এটাকে শর্ট আকারে লেখা যায় কি টাপল, এটা বলে হলো টাপল হচ্ছে হলো কম্পারিজন। তো এখানে হচ্ছে তুমি অ্যাট্রিবিউটের নামগুলো লিখে দিবা, ফার্স্ট রিলেশন থেকে কোন অ্যাট্রিবিউটের নামগুলো তুমি কম্পেয়ার করতে চাও আর সেকেন্ডে কোন অ্যাট্রিবিউটগুলো তুমি কল করতে চাও। এখানে যদি কোনো অ্যাট্রিবিউটের নাম থাকে যদি ভ্যালু থাকে তাহলে ডাইরেক্ট ওই ভ্যালুটা দিয়ে দিবা, মানে হলো টাপল ধরে ধরে হচ্ছিল সে কম্পেয়ার করবে। জাস্ট এখন সে দেখবে যে ইনস্ট্রাক্টর ডট আইডি আর ডিপার্টমেন্ট নেমের মধ্যে এই দুটো ভ্যালু আছে না, যদি থাকে সেটাকে নিবে আর না হলে নিবে না। সো ওই যে আসলে এটা আসলে এন্ডের শর্ট ফর্ম, যে আমি বলতেছি যে এটা এভাবে যদি বলতাম ইনস্ট্রাক্টর ডট আইডি ইকুয়াল যদি টিচার্স ডট আইডি হয় এন্ড ডিপার্টমেন্ট নেম ইকুয়াল যদি বায়োলজি হয় দেন সিলেক্ট করো। সো সেই জিনিসটাই আসলে এখানে হচ্ছিল শর্টলি কাপল কম্পারিজন দিয়ে দেখা, বুঝতে পেরেছেন? ওকে আচ্ছা এখানে ডুপ্লিকেট সেট এগুলো বোঝানো হয়েছে, এগুলো আসলে আমরা যখন ইয়ের মধ্যে পড়বো এগুলো রিলেশনাল অ্যালজেব্রা ক্লাস, রিলেশনাল অ্যালজেব্রাগুলো আমরা যখন পড়বো তখন আমরা দেখবো, এগুলো আসলে আপনাদের স্কিপ করে দেবো। আচ্ছা এখন হচ্ছিল খুব শর্টলি ছোটখাটো একটা সেটের অপারেশন আছে, এটা দেখে আমি এক ব্রেক দিয়ে তোমাদের বাকি আরেকটু ক্লাস দেবো। সো এখানে হচ্ছে হলো মনে করো সেটের অপারেশন যেগুলো আমরা পড়ছিলাম না, যে সেট এর মধ্যে কি কি ছিল, ইউনিয়ন, ইন্টারসেক্ট, তারপর হলো যে মাইনাস আসলে হলো অ্যাকসেপ্ট অপারেটর, ঠিক আছে। এই কাজগুলো এখানে করা যায়। সো এখানে ধরো যে আমি ফার্স্ট পিরিয়ডে যদি বলি, এখানে বলছে হচ্ছে হলো find courses that ran in fall 2009 or in spring 2010, মানে ওই সব কোর্সগুলাই বের করো যে সব কোর্সগুলো হচ্ছে হলো আইদার ফল 2009 এ অফার করা হয়েছিল অথবা স্প্রিং 2010 অফার করা হয়েছিল, সেগুলো বের করো, ঠিক আছে। তাহলে দেখো সেটা বের করে দেখতে হবে। ফার্স্ট হলো আমি ফলের মধ্যে 2009 এ কোনগুলো অফার করা হয়েছে। সো সিলেক্ট কোর্স আইডি ফ্রম সেকশন, ঠিক আছে। এই সেকশন টেবিলের মধ্যে আমি জানি কোন ইয়ারে কোন সেমিস্টারে অফার করা হয়েছিল। সিলেক্ট কোর্স আইডি ফ্রম সেকশন হোয়ার সেমিস্টার ইকুয়াল টু, একটু শর্ট আকারে লেখা হয়েছে যে সেমিস্টার ইকুয়াল হলো ফল আর ইয়ার ইকুয়াল টু হচ্ছিল 2009। তাহলে এখানে কি সবগুলো আমি পাবো না যেগুলো হলো ফল 2009 এ অফার করা হয়েছিল, ঠিক আছে। ইউনিয়নের বাদ দাও, এটা হচ্ছিল আরেকটা কোয়েরি যেটা কি করতেছে সিলেক্ট কোর্স আইডি সেকশন হোয়ার সেমিস্টার ইকুয়াল টু স্প্রিং আর ইয়ার হচ্ছিল 2010। তাহলে ফার্স্টে থেকে পেলাম হচ্ছিল ফল 2009 এ কোনগুলো অফার করা হয়েছে আর পরেরটা থেকে পেলাম হলো স্প্রিং 2010 এ। দুইটার সাথে রিলেশন না। সো আমি কি বলছি ওই সাব কুইরি হিসাবে ইউজ করা যায়,
তাহলে এইটা হচ্ছিল আমি ব্র্যাকেট দিয়ে একটা কুড়ি তৈরি করলাম, একটা টেবিল, এটা একটা টেবিল, দুইটার মধ্যে ইউনিয়ন করলাম। ইউনিয়ন করলে কোনগুলো থাকবে? যেগুলো দুইটার মধ্যেই আছে। ঠিক আছে? আচ্ছা, এটা কি করছে? ফাইন্ড কোর্সেস দ্যাট ran in fall 2009 and সবগুলা না, ইউনিয়ন করলে হচ্ছিল দুইটার মধ্যে যেগুলো কমন। সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ, ইউনিয়ন করলে হচ্ছিল সবগুলো আসবে, মানে আইদার হচ্ছিল ফলে অথবা হচ্ছিল স্প্রিং। হ্যাঁ, ওটাই তো আমার অল্প ছিল, আমি ডিসক্রাইব করতে ভুল করছি। হ্যাঁ, না না, আর্টিফিশিয়াল প্রোডাক্টের মতো এটা হচ্ছিল মানে আমরা দুইটা কুইরিজ আজকে ইউনিয়ন করতেছি। মানে ফার্স্ট হচ্ছিল আমি দেখতেছি ফলের মধ্যে কতগুলো আছে, ওটা একটা এক্সাম্পল। আর আমি দেখতে যাচ্ছি যে এই সেম জিনিসগুলোই ওটার মধ্যে যদি করা হয় থাকে অথবা এটার মধ্যে যদি করা হয় থাকে, মানে ফলের মধ্যে অথবা যদি স্প্রিং এর দুটার মধ্যে কোনো একটার মধ্যে যদি করা থাকে তাহলে তুমি সম্ভব। তা ওইটাই হচ্ছিল আমি ইউনিয়ন দিয়ে কাজ করি। এটা কার্টেশিয়ান দিয়ে করা যেত, কার্টেশিয়ান দিয়ে আমি প্রোডাক্ট করে আমি দেখতাম যে এটা হচ্ছিল ফলের মধ্যে হয়েছে কিনা, অথবা স্প্রিং এর মধ্যে হয়েছে, ওয়্যার ক্লোজ দিয়ে আমি বের করতাম, মানে কার্টেশিয়ান প্রোডাক্ট করে, সেটাও করা যায়, সমস্যা নেই। ওই সেম ভাবে তো বললাম যে একটা জিনিস মাল্টিভাবে করা যায়। এখন যদি মনে হয় যে এটা তোমার কাছে ইজি মনে হয় তাহলে এটা দিয়ে তুমি করতে পারো, অথবা তুমি কার্টেশিয়ান প্রোডাক্ট করতে পারো। আচ্ছা, পরেরটা হচ্ছিল ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে হচ্ছিল দুইটার মধ্যে যদি কমন থাকে, মানে ফল 2009 আর স্প্রিং 2010 এর মধ্যে যেগুলা অফার করা হয়েছে, মানে দুইটার মধ্যে অফার করা হয়েছে, তাহলে জাস্ট কি ফার্স্টে ফলেরটা বের করো, স্প্রিং এরটা বের করো, ইন্টারসেক্ট করে দাও, তাহলে মাঝখানের মধ্যে সব কমনগুলো চলে আসবে। পরেরটা হচ্ছিল যেগুলো ফলের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে বাট স্প্রিং এর মধ্যে অ্যাপ্লাই করা হয়, সরি ফলের মধ্যে স্প্রিং এর করা হয়েছে বাট হ্যাঁ স্প্রিং এর মধ্যে করা হয় না, সেগুলো হচ্ছিল বের করো। তাহলে কি ফলের সবগুলো নিব, তারপর হচ্ছিল স্প্রিং এর যেগুলো করা হয়েছিল সেগুলো বাদ দিয়ে দিলে হয় না? দেখো এগেইন আমিও দেখো যে আমি কিন্তু কি করে ফেলি, বলে ফেলি, তো তোমাদেরও মানে কনফিউজ হয়ে যাওয়ার কথা স্বাভাবিক। তো এগেইন আমি ডিসক্রাইব করতেছি। সো যেগুলো হচ্ছিল ফলে অ্যাপ্লাই করা হয়েছে বাট স্প্রিং এ করা হয় নাই, তাহলে ফলের মধ্যে ধরো অ্যাপ্লাই করা হচ্ছিল 1 2 3 4 আইটেম কোর্স, আর ধরো স্প্রিং করা হয়েছিল 2 4 6 9 10 এরকম। তাহলে ফলে অ্যাপ্লাই করা হয়েছে বাট স্প্রিং করা হয় নাই। ফলে কোনগুলো অ্যাপ্লাই করা হয়েছে? 1 2 3 4, এগুলোর মধ্যে কোনগুলো আবার করা হয় নাই? 1 4 করা হয় নাই, মানে স্প্রিং এ করা হয়, মানে ফলে করা হয়েছে স্প্রিং এ করা হয় নাই। ফলের মধ্যে 1 2 3 4 এর মধ্যে কোনগুলো হচ্ছে স্প্রিং এ করা হয় নাই? 1 আর 3, কারণ 2 4 করা হয়েছে, 6 9 তো আমি নিয়ে কাজ করতে যাচ্ছি না, আমি কি বলছি ফলে করা হয়েছে, ফলে করার মধ্যে আবার কোনগুলো আবার স্প্রিং করা হয় নাই। ঠিক আছে, তাহলে যে আমরা অ্যাকসেপ্ট যদি করতাম, মানে ইন্টারসেপ্ট আমরা যে মাইনাস অপারেশন মতো আমরা বলতাম সেটার মধ্যে, ঠিক আছে, এটা হলো অ্যাকসেপ্ট অপারেশন। অ্যাকসেপ্ট অপারেশন দিয়ে আমি কি বলি যে এইটার মধ্যে সবগুলো রাখবা, বাট এইগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো বাদ দিয়ে দিবে। তো সেই কাজটাই করতেছে। এই দুটোর মধ্যে কমন কোনটা? 2 আর 4, 2 আর 4 কে বাদ দিয়ে দিবে, আর রাখবে হচ্ছিল 1 আর 3। সো এটাই হচ্ছিল অ্যাকসেপ্ট অপারেশন। অ্যাকসেপ্ট অপারেশন কি করতেছে যে ফার্স্ট সেটে সবগুলো রাখবে, বাট যদি ফার্স্ট আর সেকেন্ড সেটের মধ্যে কমন থাকে সেগুলো বাদ দিয়ে দিবে। এখন আরেকটা জিনিস হচ্ছিল ইউনিয়ন অল, একটা আছে ইউনিয়ন অল, ইন্টারসেক্ট অল। ইউনিয়ন অল কোনটা? ধরো এরকম অনেকগুলোর সাথে কমন হতে পারে না, সেম জিনিসই দুইটার মধ্যে মাল্টিপল বার আছে, ইউনিয়নের মধ্যে একটা রেখে দেবে, বুঝলি কাইন্ড অফ সিলেক্ট ডিস্টিংক্ট ছিল না সেটা। এখন তুমি যদি সবগুলো কমনই রেখে দিতে চাও, মানে সবগুলো কমনই সেম, মানে ডিস্টিংক্ট না, মনে করো এ দুইবার আসছে, তুমি দুইবারই রেখে দিতে চাও, তাহলে ইউজ করবো হচ্ছিল ইউনিয়ন। আচ্ছা, এটা হচ্ছিল ইউনিয়ন অল, ইন্টারসেক্ট অল, অ্যাকসেপ্ট অল। মানে এরকম যদি অনেকগুলা আসে সবগুলো তুমি যদি রেখে দিতে চাও। তো এখানে মনে হয় কোনো এক্সাম্পল দেওয়া নাই, যদি আসলে বলে দিচ্ছিল যে ডুপ্লিকেটসগুলো যদি রেখে দিতে চাও, ইউনিয়ন, ইন্টারসেক্ট, অ্যাকসেপ্ট, এগুলো ডুপ্লিকেটস যদি থাকে, ওই যে সিলেক্ট ডিস্টিংক্ট আমরা বলছিলাম না, সেই কাজটা সে নিজে করে নেয়। মানে যদি ডুপ্লিকেটগুলো থাকে তাহলে ডুপ্লিকেটগুলো সে বাদ দিয়ে দেয় অটোমেটিক, ইউনিয়ন, ইন্টারসেক্ট, অ্যাকসেপ্ট। বা তুমি যদি ওই ডুপ্লিকেট রাখতে চাও তাহলে তুমি ইউজ করবা ইউনিয়ন অল, ইন্টারসেক্ট অল, অ্যাকসেপ্ট অল। আসলে আমরা ডুপ্লিকেটগুলো নিয়ে এত বেশি মানে ই করি না, চিন্তা ভাবনা করি না।
বাট যদি করতে হয়, আচ্ছা এটা একটু জাস্ট এটা দিয়ে তোমাদের একটু ব্রেক দেবো, ঠিক আছে? ব্রেক দেওয়ার পরে তারপরে আবার একটু শুরু করবো। হ্যাঁ, আরেকটা ক্লাস আছে তোমাদের? কি? হ্যাঁ মানে শোনো, তোমাদের সুবিধার জন্য আমি করতেছি, কারণ হচ্ছে হলো তোমাদের ইয়ের মধ্যে, কারণ এগুলা কিন্তু কোনো না মেকআপ ক্লাস না, মানে এটা হলো তোমাদের এক্সট্রা ক্লাস। কারণ এটা হচ্ছে হলো কাইন্ড অফ, মানে আমি দেখতেছি এসকিউএল পরেও শেষ করা যাচ্ছে না, আর তোমাদের এসকিউএল পরে আরও 2টা টপিক বাকি আছে, ঠিক আছে? কারণ লাস্টে মনে হতে পারে যে আমি দৌড় দিতে হবে, এই জন্য আমি আস্তে আস্তে পড়ে যাচ্ছি, যে কারণ আমি যদি এখন স্পিডে পড়া যাই তাহলে হয়তো অনেক কিছু বুঝতে না পারবো, বাট এসকিউএলটা ভালো মতো বুঝতে পারলে ওই সময় আমি লাস্টের দিকে দৌড় দিলে আমার কোনো সমস্যা নেই, কারণ ওই সময় হচ্ছে তাড়াতাড়ি আমি পড়া দিতে পারবো। এর জন্য হচ্ছে আমি একটু এই যে আগে আগে স্কুল শেষ করি, মানে এটা তোমাদের ইয়ের জন্য সুবিধা হবে, ল্যাবের জন্য সুবিধা হবে, কারণ ল্যাবেও তোমাদের স্কুল আমি পড়া হচ্ছে। আচ্ছা, নাল একটা জিনিস আছে, নাল হচ্ছে হলো যে আমরা নাল তো ভ্যালু করছি, ঠিক আছে? নালের কয়েকটা প্রপার্টি আছে। নাল হচ্ছে হলো তুমি যদি কোনো সময় বলো যে মানে একটা জায়গায় নাল ভ্যালু আছে, নাল ভ্যালু থাকতেই পারে, অনেক কারণে নাল ভ্যালু থাকে। মনে করো ইনসার্ট করলা, ইনসার্ট করার পরে পরে ওখানে কোনো ভ্যালু দিলাম নাল হিসাবে, যদি নাল অ্যালাউ করে, ওই যে আমরা ইয়ের মধ্যে দেখছিলাম নট নাল লিখছিলাম, বাট যেগুলোর মধ্যে নট নাল লিখে নেই সেখানে তো নাল আমি দিতেই পারি। আচ্ছা, তো এখন এই নট নাল যেগুলো দিচ্ছ অথবা নাল যেগুলো দিচ্ছ, অথবা যে ক্যাসকেড অপারেশন আমরা করছিলাম না, ক্যাসকেডের মধ্যে বলছিলাম যে অন ডিলিট, তোমাদের দেখাইছি না ক্যাসকেডের মধ্যে অন ডিলিট ল্যাবে দেখাইছে। আচ্ছা, ম্যাচ করে বলি, এর জন্য এটা আগে থাকলে বেটার, তাহলে ল্যাবের মধ্যে সমস্যা। আচ্ছা যাই হোক, এটা দেখা দেবো। যাই হোক, মেন কথা হচ্ছে তুমি অ্যাট্রিবিউটের মধ্যে কোনো সময় যদি নাল ভ্যালু অ্যালাউ করো তাহলে কি হয়? এখন অ্যাট্রিবিউটের মধ্যে মনে করো নাল ভ্যালু আছে, মনে করো স্যালারির মধ্যে তুমি নাল ভ্যালু আছে, মনে করো ফার্স্টে জয়েন করছে, তুমি ইনসার্ট করছো, ওই সময় তুমি নাল দিয়ে রাখছো, মানে তুমি কোনো ভ্যালু দাও না। এখানে নাল আসলে 2টা ভ্যালু মিন করে, একটা হচ্ছে আননোন, আমি আসলে জানি না, অথবা তুমি দেও না, অ্যাবসেন্ট। আননোন অ্যাবসেন্ট দুইটা কিন্তু আলাদা। আননোন মানে হচ্ছিল এটা আমি জানি না, আর অ্যাবসেন্ট মানে হচ্ছিল এটা নাই, মানে এটা হচ্ছে হলো মানে মনে করো দিবই না, ঠিক আছে? এরকম হতে পারে। আচ্ছা, এখন নাল ভ্যালুর সাথে যদি কোনো সময় কম্পেয়ার করতে হয়, ফর এক্সাম্পল আমি যে আমরা বলছিলাম যে স্যালারি যদি 90,000 উপরে হয়, এখন একটা ইনস্ট্রাক্টরের মধ্যে নাল চলে আসছে, তাহলে তাকে আমি কি নিবো কি নিবো না বলতে পারবা? মনে করো 90,000 উপরে, এখন একটা ইনস্ট্রাক্টর, মনে করো অনেকগুলো ইনস্ট্রাক্টর ইনফরমেশন দেওয়া আছে, ইনস্ট্রাক্টরের স্যালারি দেওয়া আছে, এখন একটা ইনস্ট্রাক্টরের স্যালারির মধ্যে নাল আছে, অথবা 2-3 জন এরকম স্যালারির মধ্যে নাল আছে স্যালারির মধ্যে। এখন আমি যখন লিখতেছি সিলেক্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার স্যালারি গ্রেটার দেন হচ্ছে হলো 90,000, এখন ওই যখন ওই যে প্রত্যেকটা রোতে যা তো এই অপারেশনটা সে চেক করবে যে স্যালারি কি 90,000 উপরে কিনা, স্যালারি কি 90,000 উপরে কিনা, প্রত্যেকটা রোতে শুধু আছে। তাহলে যেই ইনস্ট্রাক্টরগুলোর মধ্যে স্যালারির মধ্যে নাল দেওয়া আছে তাদের ক্ষেত্রে সে কি ইভালুয়েট করবে? আনডিফাইন্ড। কেন সে এটা দিতে পারে না? তারপরে কি আর কিছু আছে? হ্যাঁ, এটা আসলে কাইন্ড অফ, হ্যাঁ এটা আসলে যদি নেয় তাও ঠিক আছে, না নেয় তাও ঠিক আছে, আসলে সে এটা আননোন হিসাবে দেখে, মানে এই কম্পারিজনটা সে আননোন হিসাবে নেয়, সে বলে যে এটা আমি জানি না, সেও আবার একটা নাল রিটার্ন করে, ঠিক আছে? যদি কোনো ইকুয়েশন থেকে নাল আসে তাহলে সে সেটাকে নেয় না। হোয়ার ক্লোজের মধ্যে যদি ফুল কন্ডিশনের রেজাল্ট যদি নাল আসে, এটা তো একটা পার্ট গেল, আমি স্যালারি গ্রেটার দেন 90,000 বলতেছি, এরপর তো আরও পার্ট থাকবে, মনে করো অ্যান্ড ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কম্পিউটার সায়েন্স, তাহলে এটা একটা পার্ট গেল যেখান থেকে নাল আসলো, তাহলে ফুল পার্টটা যদি মিলে যদি নাল হয় তাহলে সে এটাকে নেয় না। এখন ফুল পার্ট একটা পার্ট নাল হলো, তাহলে বাকি পার্ট কি নাল না হলে সেখানে নাল হইতে পারে? মানে 2টা পার্ট ধরো, এই যে যেটা বললাম ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কম্পিউটার সায়েন্স, আর হচ্ছে হলো স্যালারি গ্রেটার দেন 90,000, স্যালারির মধ্যে নাল ছিল, সে স্যালারি গ্রেটার দেন 90,000 সে বুঝতে পারতেছে না, তা ওই পার্টটা সে নাল করে দিচ্ছে, কন্ডিশনে একটা পার্ট নাল, আরেকটা পার্ট আছে না ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কম্পিউটার সায়েন্স, তাহলে ওইটা কি হবে? মানে একটা হচ্ছে হলো পার্ট এন্ড বলতেছিল ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু হলো কম্পিউটার সায়েন্স, কেমনে বলতেছি? এটা তো না হয়ে গেছে, কারণ এটার মধ্যে বলতেছিল হচ্ছিল স্যালারি গ্রেটার দেন হচ্ছিল 90,000,
আমি শর্টলি বলে দিলাম এটা নাল হচ্ছে কারণ হলো আমি একটা রোদের মধ্যে যে দিয়েছিলাম নাল ওই পার্টিকুলার ইনস্ট্রাক্টরের জন্য হবে। দেখো আমরা কিন্তু কুইটা কন্ডিশন কিন্তু প্রত্যেকটা রোতে যায় কিন্তু আমি চালাই, প্রত্যেকটা রোতে যে আমি চেক করি যে এটা কি স্যাটিসফাই করতেছে, ঠিক আছে? তাহলে ওই পার্টিকুলার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে যে সে বলবে হচ্ছে এটা নাল আসছে, কারণ তার স্যালারির নাম সে জানে 97 উপরে কিনা, কারণ এটা 97 উপরে হইতেও পারে না হইতে পারে। এখন এই রিলেশনটা কি হবে ফুল কন্ডিশনটা, এটা আসলে ডিপেন্ড করে কি এন্ড তৈরি করতেছো না তৈরি করতেছো কিভাবে। দেখো আমরা এটা ডিসক্রিট মেথড করছিলাম, ডিসক্রিট মেথডে যে আমরা যে সম্ভবত এই ডিসক্রিট মেথড পড়ে কি হবে, ডিসক্রিট মেথড হলো প্রত্যেকটা সাবজেক্টে আমরা ইউজ করি। ধরো এটা এন্ড যদি হয়, এন্ডের মধ্যে আমরা কি জানি দুইটা পার্টি ট্রু হলে ট্রু না, কারণ একটা পার্ট নাল হয়ে গেছে আর একটা পার্ট ট্রু হলে কি আমার কিছু আমি আসা যায়, আমি কি এটা ট্রু হিসেবে বলতে পারবো? তাহলে ফুল কন্ডিশনটা হচ্ছিল না, আর ফুল কাইন্ড অফ ফলস হিসেবে নিচ্ছে, বাট আসলে ফলস না, এটা আসলে নাল হিসেবে নিচ্ছে, মানে এটাকে নাল হিসেবে নিচ্ছে। আর এটা দিয়ে সে তুমি কি এন্ডের মধ্যে একটা পার্ট যদি ট্রু হয় তাহলে এই পার্টের রেজাল্ট দিয়ে তুমি কিছু কি ইনফার করতে পারবা যে এটা ট্রু হবে। তো তুমি তো কিছু বলতে পারতেছো না, যখন এই যে এরকম একটা কনফিউজ সিচুয়েশন তৈরি হয়ে যাবে তখনই তুমি ওখানে বলবা যে আননোন, নাল মানে আননোন, তখন এই পুরোটা বলে দেওয়া হচ্ছিল না। আর যদি তোমার হোয়ার প্রেডিকেটের ফুল রেজাল্ট যদি না হয় তাহলে সেই রিলেশন সে নেয় না, সরি সেই রোটাকে সে বাদ দিয়ে দেয়। বা এখানে যদি এটা থাকতো এন্ড এর যদি অর থাকতো এবং এই পার্টটা যদি ট্রু হইতো তাহলে নিত, কারণ কি অরের মধ্যে আমরা কি জানি একটা পার্ট ট্রু হলেই ফুলটা ট্রু না, সেটা জানুক না জানুক যা ইচ্ছা রাখবে। এটা মনে করো জানে না, এখানে কি হতে পারে আমি বলতে পারি যে সে মানে আননোন, কেন কারণ সে জানে না এটা 90,000 উপরে কি উপরে না, কারণ নাম মানে আননোন, সো সেটা 90,000 উপরে হইতেও পারে। যখন সে 90,000 রেজাল্ট ইনসার্ট দিবে তখন হয়তো এটা 90,000 উপরে হইতেও পারে আর নাও হইতে পারে, এই জন্য সে নাম ধরে নেয়। কিন্তু অর যদি আমি বলি অরের একটা পার্ট ট্রু হলে বাকি পার্টকে আমার দেখারই দরকার আছে, ওই পার্ট ফলস হোক সমস্যা নেই, একটা পার্ট তো ট্রু, ওই পার্ট নাল হয়ে যাবে। হ্যাঁ যদি ফলস হয় তখন আমি জানি না, কারণ ফলস হলে পরের পার্টটা আমার দরকার আছে। অরের ক্ষেত্রে একটা পার্ট ট্রু হলে বাকি পার্ট নিয়ে আমার চিন্তা করা দরকার, বাট যদি ফলস হয় তাহলে চিন্তা করা দরকার। এন্ডের ক্ষেত্রে কিন্তু আমার উল্টাটা, ট্রু হইলে আরেকটা পার্ট আমার দরকার আছে, দ্যাট মিনস ওই পার্টটা যদি নাল হয় তাহলে ফুলটা নাল, যদি পার্ট যদি ফলস হয় তাহলে ফুলটাই ফলস, ওইটা নাল হোক আর না হোক সেটাই তোমাদের এখানে ডেসক্রাইব করে এই যেখানে বলছে যে আননোন, আর যদি ট্রু রেজাল্টের মধ্যে যদি অর করো তাহলে এটা ট্রু হবে, আননোনের সাথে যদি ফলস করো আননোনই হবে, কারণ এই পার্ট থেকে তুমি বলতে পারতেছো না যে পুরোটাই ফলস হবে, একটা পার্ট ফলস আছে একটা আননোন, সো আননোন আর ফলস এর মধ্যে থেকে কিছু রেজাল্ট ইনফার করতে পারবে না, আননোন আর আননোন দিয়ে কোনো কিছুই করতে পারবে না সবসময়, আননোন আর আননোন যদি হয় তাহলে আমি কোনো কিছু করতে পারবো, বাট একটা যদি ফলস হয় তাহলে আমি বলতে পারবো যে পুরো পার্টটাই ফলস, কারণ আমি জানি এন্ডের মধ্যে একটা পার্ট ফলস হলেই এনাফ, যদি ট্রু হয় তাহলে আমি ইনফার করতে পারতেছি, আর যদি নট করো আননোনে যদি ইনভার্স করো ওটা আননোন হবে, ঠিক আছে? এটাই হচ্ছিল আমাদের নালের সমস্যা। কিন্তু এখানে আরেকটা জিনিস তারা অফার করে, সেটা হচ্ছে তুমি জানতে পারবা যে ভ্যালুটা নাল কিনা, সেটা হলো ইজ নাল নামে একটা অপারেটর আছে, তুমি জাস্ট বলবো যে হোয়ার স্যালারি ইজ নাল, যদি বলো তাহলে সে বলে দেয় যে এই স্যালারির মধ্যে নাল আছে কি নাল নেই, ঠিক আছে? এইটা হচ্ছিল নালের ভ্যালু। সো নাল আসলে আমাদের অনেক সময় ভালো কাজ করে, অনেক সময় মানে আমাদের প্রবলেম ক্রিয়েট করে। তো ভালো কাজ কোন সময়, যখন তোমার ভ্যালু নাই সেখানে একটা নাল বসে দিতে পারতেছো, আবার যখন এই যে লজিক লিখতে যাইতেছো তখন আমাদের একটু কেয়ারফুলি লিখতে হয় যে আসলে এখানে আমার নালকে আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে হচ্ছিল আমরা অ্যাগ্রিগেট ফাংশন দেখবো, এটা একটু পরে। সো এখন হচ্ছিল বাজে হলো 2:17, একদম ঠিক হচ্ছিল 2:30 আমরা শুরু করি, একবারে শেষ করে দেবো, পারবা? আচ্ছা নামাজ আছে তো জাস্ট, আচ্ছা 25 শুরু করি, ঠিক আছে? আচ্ছা একটু
যে